عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال سبحانه: وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال سبحانه: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: قال الله تعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه. رواه مسلم. وعن أبي سعيد رضي الله عنه مرفوعا: ألا أخبركم بما هو ما أخوف عليكم عندي من مسيح الدجال؟ قالوا بلى. قال: الشرك الخفي، يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل. رواه أحمد. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত মাখলুকাতের একমাত্র রব, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং উত্তম হালাল রুজির ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। সেই রবেরই প্রশংসা, যে রব আমাদেরকে হেদায়েতের পথকে জানার জন্য আবারও তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষকে বিশুদ্ধ একটি দ্বীনের পথে পথ নির্দেশনা দান করেছেন, ইখলাস ভিত্তিক জীবন যাপন করার জন্য, যিনি তার সারাটি জীবন মানুষের পিছনে, মানুষকে ইখলাস ভিত্তিক জীবন যাপন করার জন্য নসিহত করে গিয়েছেন।
যিনি মানুষের কাছে পরিশুদ্ধ একটি দ্বীন, একটি জীবন ব্যবস্থাকে ছেড়ে গিয়েছেন, সেই আদর্শ রাসূলের প্রতি, আদর্শ দায়ীর প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা রিয়া প্রসঙ্গে। রিয়া আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিয়া শব্দটি আরবি, অর্থ হচ্ছে দেখা, দেখানো। দেখা, দেখানো, প্রদর্শন করা, প্রদর্শিত হওয়া, প্রদর্শনের ইচ্ছা করা। এই রিয়া প্রসঙ্গে আজকে আলোচনা। রিয়া, লোক দেখানো ইবাদত, প্রদর্শনের ইচ্ছা করা, ইচ্ছামূলক ইবাদত। এ হচ্ছে তাওহীদ পরিপন্থী, ইখলাস পরিপন্থী। তাওহীদ পরিপন্থী, ইখলাস পরিপন্থী, আল্লাহর হুকুম পরিপন্থী, আল্লাহর আদেশ পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী একটি কাজ হচ্ছে রিয়া। রাসূলের সুন্নাহ পরিপন্থী, রাসূলের আদর্শ পরিপন্থী, আল্লাহর হুকুম পরিপন্থী, তাওহীদ পরিপন্থী, ইখলাস পরিপন্থী একটি কাজ। এ রিয়া মানুষকে কখনো কখনো ঈমানের গণ্ডি থেকে একদম বের করে দেয়। ঈমানের গণ্ডি থেকে, তাওহীদের গণ্ডি থেকে, দ্বীনের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে একদম বের করে দেয়, ইখলাসের গণ্ডি থেকে একদম বের করে দেয়, একদম বের করে দেয়, নিয়ে দাঁড় করিয়ে দেয় কাফেরদের কাতারে। একদম কাফেরদের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেয় এই প্রদর্শনমূলক ইবাদত, প্রদর্শনের ইচ্ছাকৃত করা ইবাদত। এটা তাওহীদের পরিপন্থী, ইখলাসের পরিপন্থী, নবী রাসূলদের আদর্শের পরিপন্থী, আল্লাহর হুকুমের পরিপন্থী, আল্লাহর দ্বীনের পরিপন্থী। এই কাজ অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। মানুষ বলবে যে আমি মুমিন, মানুষ বলবে আমি মুসলিম, মানুষ বলবে আমি তাওহীদে বিশ্বাসী, মানুষ বলবে আমি মুসলিম, ইসলামে বিশ্বাসী, দ্বীনে বিশ্বাসী, এবং মানুষের তার সাথেই তারা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যথারীতি করতে থাকবে। সালাত সিয়াম আদায় করতে থাকবে, পালন করতে থাকবে, যাকাত আদায় করতে থাকবে, ইসলামের জন্য প্রচেষ্টা চালাতে থাকবে, সব কিছুই করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। সালাত পড়ছে, সিয়াম পালন করছে, যাকাত আদায় করছে, হজ করছে, ইসলামের বিধিবিধান মানছে, সাদাকা খায়রাত করছে, ইসলামের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সব করছে। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, না, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। কেন তারা মুমিন নয়? তাদের এই সালাতটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য, তাদের এই সিয়াম হচ্ছে মানুষকে দেখাবার জন্য, তাদের হজ হচ্ছে মানুষকে দেখাবার জন্য, তাদের যাকাত আদায় এটাও মানুষের জন্য, তাদের প্রচেষ্টা ইসলামের প্রতি সেটাও মানুষের জন্য, মানুষকে দেখাবার জন্য। আর তারা কি করে, তাদের অন্তরের অবস্থাটা কি তাহলে? এগুলো তো মানুষকে দেখিয়ে দিচ্ছে অন্তরের অবস্থাটা কি। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে, এবং যারা ঈমান এনেছে মুমিন তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তা তারা অনুধাবন করতে পারে না, অনুধাবন করে না যে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা তা অনুধাবন করতে পারছে না। এ হচ্ছে তাদের একটা অবস্থা, যে তারা আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে, তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চেষ্টা করে,
অথচ তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, আংশিক প্রচেষ্টা চালায়, তো তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। লোক দেখানো ইবাদত করতে গিয়ে নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, লোক দেখানো সালাত পড়তে গিয়ে নিজেরা ধোঁকায় পড়ে যাচ্ছে, লোক দেখানো সিয়াম পালন করতে গিয়ে, লোক দেখানো যাকাত আদায় করতে গিয়ে, হাজ করতে গিয়ে, লোক দেখানো জিহাদ করতে গিয়ে, সবকিছু করতে গিয়ে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হচ্ছে। অথচ সেই বোধগম্যতা পর্যন্ত তাদের নেই, তারা অনুধাবন করতেই পারে না কেন এই কাজটি করছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। কেন এই কাজটি করছে? কারণ তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অন্তর রোগাগ্রস্ত, ওদের হার্টটা হচ্ছে রোগাগ্রস্ত, ওদের কলব হচ্ছে রোগাগ্রস্ত। রোগাগ্রস্ত অন্তর হওয়ার কারণে ওরা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু নিজেরাই ধোঁকা পতিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনাগুলো চলছিল, আমরা সবাই জানি যে অন্তরের ইবাদতকে কেন্দ্র করে আরো কয়েকটি আলোচনা চলবে। অন্তরের ইবাদতকে কেন্দ্র করে অন্তর পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত মানুষের আমল পরিশুদ্ধ হওয়া কখনোই সম্ভব নয়। অন্তর পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত মানুষ পরিশুদ্ধ দ্বীন মানতে পারবে না। অন্তর পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে ইখলাস কোনোদিন স্থাপিত হবে না। অন্তর পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত মানুষ কোনোদিন আল্লাহর কাছে নাজাত পাবে না। অন্তরের পরিশুদ্ধি, অন্তরের পরিশুদ্ধি। সালাত পড়বে, সিয়াম আদায় করবে, যাকাত আদায় করবে, সবকিছু করবে, জিহাদ করবে, জিহাদের মধ্যে মৃত্যুবরণ করবে, সব করবে, অথচ তারা মুমিন নয়, অথচ তারা জান্নাতি নয়, অথচ তারা ইসলামের মধ্যে নেই, অথচ তারা দ্বীনের মধ্যে নেই। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে আর আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। ব্যাধি থাকার কারণে ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন। ওরা অন্তরে ব্যাধি নিয়ে এসেছে, এজন্য ওদের অন্তরে ব্যাধিকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকদিবুন, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। কেন? তারা মিথ্যা প্রতিপন্ন করছে, মুখে বলছে যে আমরা ইসলামের জন্য করছি, অথচ তারা ইসলামের জন্য করছে না, নিজেদের দ্বিতীয় কোনো স্বার্থ রয়েছে তাদের। তারা বলছে আমরা মুমিনদের জন্য করছি, তারা বলছে আমরা আল্লাহর জন্য করছি, অথচ তারা আল্লাহর জন্য করছে না, মুমিনদের জন্য করছে না, ভিন্ন কোনো স্বার্থ তাদের ভিতরে রয়ে গিয়েছে। এদের অবস্থাগুলো কি দুনিয়াতে কিভাবে তাদেরকে চেনা যাবে? আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হয় যে জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো হচ্ছে সংস্কারবাদী, আমরা হচ্ছে সংস্কারবাদী। যখন বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা সৃষ্টি করো না, জমিনে ফিতনা সৃষ্টি করো না, জমিনে আল্লাহর দিন ছাড়া ভিন্ন কোনো দিনকে প্রচার করতে চেও না, তখন তারা বলে আমরা হচ্ছে সংস্কারবাদী, আমরা হচ্ছে সংস্কারবাদী। এই একই অবস্থা বর্তমানেও বিরাজমান। যাদেরকেই বলা হয় যে পরিশুদ্ধভাবে দিনকে মানেন, তখন তারা বলে যে আমাদের চাইতে ভালো দিন কার কাছে আছে, কার কাছে আছে? ভাই, আল্লাহ দ্বীনের তাবলীগ করতে চাচ্ছেন, ঠিক আছে, পরিশুদ্ধভাবে কোরআন আর সুন্নাত দ্বীনের তাবলীগ করেন, কোরআন আর সুন্নাত তাবলীগ করেন। উত্তর ভেসে আসে এর চাইতে ভালো তাবলীগ পৃথিবীতে আর আছে বলে আমাদের জানা নেই, এর চাইতে ভালো তাবলীগ আছে বলে জানা নেই। আচ্ছা ভাই, দিন কায়েম করতে চাচ্ছেন, ঠিক আছে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতেই করেন। বলছে বর্তমান সময়ে এর চাইতে ভালো পদ্ধতি আমাদের কাছে জানা নেই, বর্তমান সময়ে এর চাইতে ভালো পদ্ধতি আমাদের কাছে জানা নেই। ভাই, আপনাদের এই কাজগুলো তো ইসলামের বিপরীত যাচ্ছে। বলছে আমরা ইসলামের মধ্যে সংস্কার আনছি, ইসলামের মধ্যে সংস্কার আনছি। ইসলামকে কাটছাট করে তারা সংস্কার করতে প্রচেষ্টা চালাচ্ছে। এক শ্রেণীর মুসলিমরা ইসলামে কাটছাট করছে, ইসলামে তারা সংস্কার আনতে চেষ্টা করছে, বলছে ইসলামে তারা সংস্কার আনছে। এর চাইতে উত্তম তাবলীগের পন্থা জানা নেই, এর চাইতে উত্তম দিন কায়েমের পন্থা জানা নেই। ইসলামের মধ্যে সংস্কার করার চেষ্টা করছে, কোরআনের আয়াতের মধ্যে সংস্কার করার চেষ্টা করছে। এ হচ্ছে সেই যুগের মানুষদের কাহিনী যারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছে সংস্কারবাদী, সংশোধনকারী। এখনো তাই চলছে। নতুন নতুন কিছু নিয়ে আসছে, বলছে আমরা হচ্ছে সংস্কারকারী, আমরা হচ্ছে সংস্কারবাদী। এর চাইতে উত্তম গুলো তো আর নেই, এর চাইতে উত্তম কিছু হতে পারে না।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে, অন্তরগুলো পচে গিয়েছে। ওর অন্তরের ভিতরে কোরআন ঢুকে না, ওর অন্তরের ভিতরে রসুলের বিশুদ্ধ সুন্নাহ ঢুকে না, বিশুদ্ধ সুন্নাহ প্রবেশ করে না ওর অন্তরে, যার কারণে এই সমস্যা। দিন কায়েমের পদ্ধতি খুঁজে পায় না, দিন প্রচারের পদ্ধতি খুঁজে পায় না, মানুষকে আল্লাহর পথে ডাকার পদ্ধতি খুঁজে পায় না, নতুন নতুন পদ্ধতিগুলোকে নির্মাণ করে, নতুন নতুন অবস্থানগুলোকে সৃষ্টি করে, আর বলে আমরা সংস্কার করছি, সংস্কার করছি। এর চাইতে ভালো পন্থা পথ পদ্ধতি খুঁজেই পাচ্ছে না তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন যখন তাদেরকে বলা হয় আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলছেন যে দেখো এরাই হচ্ছে এই যে যারা বলে যে আমরা সংস্কারবাদী, আমরা সংস্কারবাদী, যারা বলে আমরা সংস্কারবাদী, নতুন ভাবে সংস্কার করছি, নতুন করে দিচ্ছি, নতুন পথ পদ্ধতি পেয়েছি, এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা জানে না, তারা বোঝে না। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, যেভাবে লোকেরা ঈমান আনছে, যেভাবে লোকেরা ঈমান আনছে, সাধারণ মানুষগুলো যেভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা তাদের মতো করে ঈমান আনবো যেভাবে নির্বোধ লোকেরা ঈমান এনেছে। মুমিনদেরকে তারা নির্বোধ বলে, মুমিনদেরকে তারা নির্বোধ বলে, নির্বোধ অজ্ঞ বলে, মুমিনদেরকে অজ্ঞ বলে। সংস্কারবাদীরা মুমিনদেরকে অজ্ঞ বলে, নতুন পথ পদ্ধতি আনয়নকারীরা মুমিনদেরকে অজ্ঞ বলে, নির্বোধ বলে, বোধগম্যতাহীন বলে, যে এদের ভিতরে কোনো বোধগম্যতা নেই। সেই 1400 বছর আগে তারা ফিরে যেতে চায়। এ কেমন কথা হয়? 1400 বছর আগে ফিরে যেতে চায়, 1400 বছর আগের সেই অবস্থানে ফিরে যেতে চায়। বর্তমান এই মডার্ন যুগে মডারেট ইসলাম মানবে না সেই 1400 বছর আগের ইসলাম মানবে? সারা পৃথিবীর মানুষগুলো বর্তমান ইসলামকে বলছে মডারেট ইসলাম। মাশাআল্লাহ, কত সুন্দর, কারো সাথে কোনো বিরোধ নেই, হিন্দুর সাথেও ঠিক, ইহুদির সাথেও ঠিক, খ্রিস্টানের সাথেও ঠিক, পত্তলিকদের সাথেও ঠিক, ইসরায়েলদের সাথেও ঠিক, শিয়াদের সাথেও ঠিক, সবার সাথে ঠিক, সবার সাথে ঠিক, সবার সাথে মিলে জুলে চলতে পারছে। মডারেট ইসলাম, কত সুন্দর ইসলাম, কারো সাথে কোনো বিরোধ নেই। খ্রিস্টানদের কাছে যায় ওদের কালচার মানে, ইহুদিদের কাছে যায় ওদের কালচার মানে, মুশরিকদের কাছে যায় ওদের কালচার মানে, হিন্দুর কাছে যায় ওদের কালচার মানে। কত সুন্দর, এক এক দেশে যায়, সেই দেশের সাথে সেই কালচারের সাথে মিলে যায়, আর সেখানে থেকে ইসলামকেও পালন করে, সবকিছুই করে। কত সুন্দর ইসলাম, মডারেট ইসলাম। জি, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছিল, যেভাবে লোকেরা ঈমান এনেছে, যেভাবে ঈমান এনেছিল, যেভাবে ঈমান এনেছে তাদের মতো করে ঈমান আনো, তারা বলে আমরা নির্বোধদের মতো করে ঈমান আনবো, আমরা অজ্ঞদের মতো করে ঈমান আনবো, যাদের বোধগম্যতা নেই তাদের মতো করে ঈমান আনবো। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, দেখো তারাই হচ্ছে নির্বোধ। যারা এই কথা বলে যে নির্বোধদের মতো কি করে ঈমান আনি, অল্প শিক্ষিতদের মতো করে কি করে ঈমান আনি, কি করে ঈমান আনি, কি করে তাদের মতো করে চলি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দ্বীনের উৎকর্ষতা, আল্লাহর দ্বীনের উৎকর্ষতা এটা, যে সর্বযুগে সাধারণ মানুষগুলো, সর্বযুগে সাধারণ মানুষগুলো ইসলামের দিকে প্রবেশ করবে। সর্বযুগে নবী রাসূলদের সময়, তাদের পরে সর্বযুগে সাধারণ মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে, ইসলামের মধ্যে থাকবে। আর যারা নিজেদেরকে সংস্কারবাদী বলবে, নিজেদেরকে আলেম বলবে, এই বলবে সেই বলবে, তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, বর্তমান তাই দেখা যাচ্ছে চিত্র। সাহাবাদের যুগের মতো, যেখানে সাধারণ সকল প্রকার মানুষ ছিল, তারা ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করছিল। চাষা, মজুর, খামারি, ব্যবসায়ী, পেশাজীবী, এটা ওইটা সেইটা, যাদের সমাজে তেমন কোনো অবস্থান ছিল না, তারা ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করা শুরু করলো। আর সেই সময় যে সমস্ত শিক্ষিত মানুষগুলো ছিল, সেই সময় যে সমস্ত সমাজপতিগুলো ছিল, সেই সময় যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল যাদেরকে গোনা হতো, তারা ইসলামে প্রবেশ করতে অনেক দেরি লেগেছে। অধিকাংশ প্রবেশ করতে পারেনি, দু চারজন যারা প্রবেশ করেছে অনেক সময় লেগে গিয়েছিল। এটা উৎকর্ষতা ইসলামের, যে সাধারণ মানুষগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে, আজ তাই দেখা যাচ্ছে।
কলেজ পড়ুয়া ছেলেপেলেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে, ভার্সিটির ছাত্ররা ইসলামে প্রবেশ করছে, ডাক্তার ইঞ্জিনিয়াররা ইসলামে প্রবেশ করছে, সাধারণ মানুষগুলো, কুলি মজুরগুলো ইসলামের মধ্যে প্রবেশ করছে। যাদের না আছে ভাষার জ্ঞান, না আছে তাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি, না আছে কিছু, কিন্তু আল্লাহর কালাম পড়ে পড়ে তারা ইসলামেতে প্রবেশ করছে, রসুলের সহিহ সুন্নাহ পড়ে পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করছে, ইসলামের উৎকর্ষতা তারা দেখতে পাচ্ছে, সেখান থেকে নিতে পারছে। এই শ্রেণীর মানুষগুলো যারা আজকে ইসলাম মানছে, কোরআন সুন্নাহ থেকে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যারা ইসলাম মানছে, তাদেরকে বর্তমান সময়ের সংস্কারবাদী হুজুরেরা, আলেমরা বলছে এরা হচ্ছে নির্বোধ, ওদের কি জ্ঞান আছে, কোথাকার পাশ করা, কোন মাদ্রাসার বারান্দা দিয়ে তারা হেঁটেছে, কোথায় গিয়েছে তারা, কি পড়েছে তারা, কি জ্ঞান আছে, অজ্ঞ মূর্খগুলো নাকি আজকে ইসলাম মানে। জি, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যারা বলছে তারাই হচ্ছে নির্বোধ, যারা বলছে তাদের বোধগম্যতা নেই। আল্লাহ বলছেন যে তাদের অবস্থাটা কি, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর শয়তানের সাথে যখন গিয়ে মিলে তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে শুধুমাত্র মজা করেছি, উপহাস করেছি, ঠাট্টা বিদ্রূপ করেছি। মুমিনদের সাথে আমরা শুধুমাত্র ঠাট্টা বিদ্রূপ করেছি। যে দেশে যাচ্ছে সে দেশের মতো করে ইসলাম মানে, সেই দেশের মতো করে ইসলাম মানে, যে এলাকায় যাচ্ছে সেই এলাকার মতো করে ইসলাম মানে। হজ করতে যায় মানুষেরা, হজ করতে গিয়ে সেখানকার মতো করে ইসলাম মানে। মাশাআল্লাহ, মক্কায় যেভাবে সালাত চলছে সেভাবে সালাত পড়ে, মক্কায় যেভাবে জীবনধারা চলছে, কোনো কবর মাজার পূজা নেই, কোনো শিরিক বিদআত নেই, ব্যাস ওইখানে গিয়ে শিরিক বিদআত কিছুই করে না। দেশে যখন ফিরে আসে তখন বলে ওটা তো মক্কার ইসলাম, ওটা তো মক্কার ইসলাম, ওটা তো মক্কার ইসলাম। গতকালকের ঘটনা, আমরা মাগরিবের সালাত পড়ছিলাম একটি মসজিদে, মসজিদে আমরা 8-10 জন ছিলাম, ব্যাস একটু আমিনের আওয়াজ জোরে উঠেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে এরপরে লম্বা বক্তব্য দিলেন। এটা হচ্ছে হানাফি মসজিদ, আমরাও মক্কায় গিয়েছি, মক্কায় গিয়ে আমরা সেখানে সেইভাবে করে করেছি, দেশে এসে আর এটা এখানে চলবে না, ওইটা মক্কার আমল আর এটা হচ্ছে বাংলাদেশের আমল, অতএব মক্কার আমল সৌদি আরবের আমল বাংলাদেশে আনাটা উচিত নয়, এটা হচ্ছে হানাফি মসজিদ। বাস, আর কি বলার আছে? এটা হচ্ছে হানাফি মসজিদ আর ওটা হচ্ছে মক্কার মসজিদ, মক্কার আমল মক্কায় চলবে। আমরা যখন মক্কায় যাই তখন আমরা ওখানের মতো করে আমল করি, যখন এখানে আসি তখন এটা এখানের মতো আমল চলবে। মুসল্লিরা বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো ঠিক, মক্কায় মদিনায় ওটা আছে, ব্যাস আমরা ওখানে চলছি, এটা এখানে এসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে দেশের সাথে মিলবে, যে সমাজের সাথে মিলবে তাদের মতো করেই চলবে। যেদিকে মেঘ আসে সেদিকেই ছাতি ধরো, যেদিকেই ভাও সেদিকেই বৈঠা বাও, যেই দিকে চলে সেই দিকেই বৈঠা লাগাও। জি না, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। যেই তরিকার কাছে যাবেন সেখানে গিয়ে সেই রকম করে, যেই দেশে যাবেন সেই দেশে করে সেই রকম করে ইসলাম মানবেন, এ হচ্ছে ভিন্ন একটা পন্থী মানুষদের অবস্থান। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন মিলে তখন বলে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি, আমরা তো আছি, ঈমানের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের সাথে যখন মিলে, শয়তানের দোসরদের সাথে মিলে তারা বলে ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওই যে মুমিনদের দেখছো, ওই যে নির্বোধদের দেখছো, এদেরকে আমরা শুধুমাত্র একটুখানি, এদের সাথে আমরা শুধুমাত্র একটু ঠাট্টা মজাক করতাম, বিদ্রোহ, ওদের সাথে আমরা একটু বিদ্রূপ করতাম, একটুখানি বিদ্রূপ করতাম, ঠাট্টা মজাক করতাম। আল্লাহু আকবার, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই ইস্তেহজাটা, এই মুস্তাহজিউন, এই যে বিদ্রূপ করা, উপহাস করা, এটা কতটুকু 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 করা যেতে পারে? মোটেও নয়। মুমিনদেরকে কেউ যদি মোটেও সামান্য পরিমাণে কেউ যদি বিদ্রূপ করে, উপহাস করে মুমিনদেরকে, ইমানের দায়রা থেকে তারা বের হয়ে যাবে। সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ যে সাহাবীদেরকে শুধুমাত্র এতটুকু কথা বলে ফেলেছিল, কয়েকজন মানুষ শুধুমাত্র এতটুকু কথা বলে ফেলেছিল, এই যে আমাদের সাথে আজকে ব্যক্তিদেরকে দেখছো, এরা তো হচ্ছে পেটুক। সাহাবীদের সম্পর্কে বলেছিল এরা হচ্ছে পেটুক। এই যে কুররা আনা, আমাদের সাথে যে এই কারিগুলোকে দেখছো, এরা হচ্ছে পেটুক, এরা হচ্ছে অলস, এরা শুধু খাওয়ার সময় খায়, এরপর আর এরা কিছুই করতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন, সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমার সাহাবীদেরকে এইভাবে করে কটূক্তি করেছো, উপহাস করেছো। ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, সূরা তাওবার আয়াত। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এভাবে কটূক্তি করেছো, উপহাস করেছো, তখন তারা বলছে না, আমরা একটুখানি হাসি ঠাট্টা করছিলাম, সফরে রয়েছি, সফরের ক্লান্তিতে রয়েছি, এজন্য আমরা একটু নাখুদ ওয়া নালআব, বাস একটু খেলাধুলা করলাম, কথাবার্তা বললাম, কৌতুক করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে এবং রসূলের সাথে তোমরা উপহাস করো। একজন মুমিন সাহাবীর সাথে উপহাস করাকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে উপহাস করা হিসাবে আখ্যা দিয়েছেন। একজন মুমিন ব্যক্তিকে উপহাস করাকে, মুমিন ব্যক্তিদের সাথে উপহাস করাকে, মুমিন ব্যক্তিদের সাথে মজা করাকে, ঠাট্টা বিদ্রুপ করাকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা, উপহাস করা শামিল করেছেন। আল্লাহর আয়াতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর রসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা শামিল করেছেন, ঠাট্টা বিদ্রুপ করা শামিল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করে বলে, রফায়েদাইন করে না মাছি খেদায়, রফুলেদাইন করে না মাছি খেদায়। আহা, আফসোস মুসলিমদের জন্য। সালাতে রফুলেদাইন করছে, যারা এটাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বলছে মাছি খেদাচ্ছে। যারা আমিন বলছে, বলছে যে মাইক লাগিয়ে চিল্লাচ্ছে, হাবি যাবি কত কথাবার্তা, কত কথাবার্তা। আল্লাহ বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর রসূলকে নিয়ে তোমরা ইস্তেহজা করছো, হাসি ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, মজা করছো, উপহাস করছো তোমরা। ইন্না লিল্লাহ। রফুল এদেনকে নিয়ে কত কথাবার্তা চলছে, যে সাহাবারা সেই সময় বগলের নিচে মূর্তি নিয়ে আসতো, মূর্তি নিয়ে আসার কারণে রসুল তাদেরকে রফুল এদেন করতে বলেছেন। আমরা তো মূর্তি আনি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম আলেম ওলামারা এই কথা বলছে, সাহাবাদেরকে মূর্তি পূজক বানাচ্ছে, তা আবার রসুলের সাথে সালাতরত অবস্থায়, যে তারা মূর্তি নিয়ে আসতো সালাত পড়া অবস্থায়। আর আমরা তো আজকে মূর্তি নিয়ে আসি না, তার মানে আমাদের ঈমান সাহাবীদের ঈমানের চাইতে বেশি। আহা, আমাদের ঈমান সাহাবীদের ঈমানের চাইতে বেশি, আমাদের ঈমান তাদের ঈমানের চাইতে বেশি হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা মূর্তি নিয়ে আসতো, এই জন্য রফুল আযান করতে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো আমরা মূর্তি আনি না, তাই আমাদের রফুল আযান করার কোনো দরকারই নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। মূর্তির বিরুদ্ধে যাদের আন্দোলন, মূর্তিকে অস্বীকার করার কারণে যাদেরকে আগুনে ফেলা হচ্ছে, মূর্তিকে অস্বীকার করার কারণে যাদেরকে হত্যা করা হচ্ছে, মূর্তিকে অস্বীকার করার কারণে যাদের শরীর থেকে রক্ত ঝরছে, দেশান্তরিত হচ্ছে, শুধু মূর্তিকে অস্বীকার করার কারণে, এক আল্লাহকে মানার কারণে তাদের বগলের নিচে মূর্তি দিয়ে দেওয়া হচ্ছে। এই আলেম ওলামারা করছে, এই আলেম ওলামারা এই কথাবার্তা বলছে, তবলিগি ভাইরা এই কথাবার্তা বলছে, এই ইকামতে দিনের ভাইরা এই কথাবার্তা বলছে। তারা কার দিন প্রতিষ্ঠা করতে চায়? কোন দিনের তাবলিগ তারা করতে চাচ্ছে? কোন দিনের তাবলিগ করে তারা? কোন দিনকে প্রচার করে তারা? কোন দিনকে প্রতিষ্ঠা করে তারা? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। ঈমানের নবায়ন দরকার, ঈমানের সংস্কার দরকার, ঈমানের সংস্কার দরকার। ঈমান নবায়ন করা উচিত তাদের, কোরআন সুন্নাহ পড়ে। হাসতে হাসতে বলে ফেলে সাহাবীরা মূর্তি নিয়ে আসতো নামাজে। হাসতে হাসতে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর বাচ্চা ছেলে ছিল, সে কেমন করে দেখেছে রসুল কেমন করে হাত উঠিয়েছে না উঠিয়েছে, কেমন করে রফুল আযান করেছে না করেছে। আমরা কি করে বলি তিনি কেমন দেখেছেন না দেখেছেন? আহ, বুখারীতে হাদিসের কথা লিখে, হাদিসের অনুবাদ লিখে, হ্যাঁ জোরে আমিন এইভাবে বলতো, মসজিদ গুমগুম করে উঠতো, নিচে আবার ছোট্ট করে টিকা লিখে দেয়। এটা আমাদের মাযহাবে নয়। যদি আমাদের মাযহাবের আমল দেখতে চান, তাহলে অমুক ফিকার কিতাব পড়েন, হেদায়া পড়েন, অমুকটা পড়েন, পড়লে সেখানে আমাদের মাযহাবের আমল দেখতে পারবেন। আল্লাহু আকবার। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রাসূলের সাথে তোমরা মজা করছো, উপহাস করছো, ঠাট্টা বিদ্রুপ করছো।
আল্লাহ বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো উযর নেই, তোমাদের কোনো ছাড় নেই, কোনো ছাড় দেওয়া হবে না তোমাদেরকে, তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো, ঈমান আনার পরে তোমরা কুফরি করে ফেলেছো। লা তা'তাযিরু, কোনো উযর নেই, তোমাদের কোনো কথাবার্তা নেই, তোমাদের কোনো আর্গুমেন্ট চলবে না, তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো, উপহাস করেছো তোমরা আল্লাহকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর রাসূলকে। ইমানদারদের সাথে তোমরা উপহাস করেছো, তাদেরকে তোমরা সুফাহা বলেছো, নির্বোধ বলেছো, তাদেরকে তোমরা অজ্ঞ বলো, তাদেরকে তোমরা আনকালচার্ড বলো, এই বলো সেই বলো, তাদেরকে তোমরা পুরানো দিনের কাহিনী বলো। তোমাদের ঈমান শেষ, ঈমান শেষ তোমাদের। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই শ্রেণীর মানুষ থেকে, হেফাজত করেন এই শ্রেণীর ঈমান থেকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই শ্রেণীর দ্বীন থেকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই শ্রেণীর মানুষ থেকে, তাদের দ্বীন থেকে, তাদের ঈমান থেকে, তাদের বক্তব্য থেকে, তাদের বিদ্রূপ থেকে, তাদের কর্মসূচি থেকে, তাদের দাওয়াত থেকে, তাদের তাবলীগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মুমিনদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তো ঈমানদারদের সাথে উপহাস করে, আর আল্লাহ বলছেন আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের প্রতি উপহাস করেন, উপহাস করবেন, উপহাস করবেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দিয়ে দেন। অবাধ্যতার মধ্যে বিভ্রান্ত হয়ে ঘুরো, ঘুরতে থাকো চরকির মতো, অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে তারা। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতাকে, হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতাকে তারা ক্রয় করেছে, কিনেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি। ফাম্মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এ হচ্ছে এমন একটি কিতাব যে ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কিছুই নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শুরুতে তিন শ্রেণীর মানুষের উল্লেখ করেছেন। একটা হচ্ছে মুহতাদিন শ্রেণী, হেদায়েত প্রাপ্ত শ্রেণী, দ্বিতীয়ত হচ্ছে কাফের শ্রেণী, তৃতীয়ত হচ্ছে এই মুনাফিক শ্রেণী, যারা লোক দেখানোর জন্য ইবাদত করত। ভয়াবহতা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আসলে আপনাদেরকে কি বলে বোঝাবো, কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না, তবে আল্লাহর কালামটুকু উপস্থাপন করে দিয়েছি। আপনাদের প্রত্যেকের জ্ঞান আমার চাইতে অনেক বেশি, প্রত্যেকের বিবেক আমার চাইতে অনেক বেশি। আল্লাহর এই আয়াতগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মুমিনদের গুনাগুণ বর্ণনা করলেন, মুত্তাকিদের হেদায়েত প্রাপ্তদের গুনাগুণ বর্ণনা করলেন, কাফেরদের বিষয়বস্তু বর্ণনা করলেন অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে। কিন্তু এই শ্রেণীর মানুষ যারা লোক দেখানোর জন্য ইবাদত করত, তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে, একাধারে তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 13-14টি আয়াতে, 13-14টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন। 8 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনা দিচ্ছেন যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে, কুফরের শামিল, ঈমানের দায়রা থেকে বের হয়ে যাচ্ছে। তাদের অবস্থাটা কি, তাদের শাস্তিটা কি হবে? আল্লাহ বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, তারা মাঝামাঝি থাকবে, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, তারা এদিকেও যাবে না ওদিকেও যাবে না জাহান্নামে, না ইমানদারদের সাথে না কট্টর কাফেরদের সাথে, বরং তার চাইতে নিকৃষ্ট একটা অবস্থানে মাঝামাঝি তারা বিরাজ করবে। ওমাই ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা, আর আল্লাহ তাআলা যাদেরকে গোমরাহ করে দেন তাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হচ্ছে জাহান্নামের অতল তলে থাকবে, একদম কিনারায় তারা থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা,
ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এ হচ্ছে তাদের অবস্থান। সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 142, 43, 44, 45 নম্বর আয়াতে তাদের অবস্থানগুলোকে আবারও তুলে ধরেছেন। সূরা নিসায় লম্বা আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন মুনাফিকদের অবস্থান নিয়ে। লম্বা আলোচনা রয়েছে, লম্বা আলোচনা। সূরা নিসার প্রথম দিকে, সূরা নিসার মাঝামাঝি, একেবারে শেষের দিকে লম্বা আলোচনা করেছেন তাদের শাস্তি সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলে দেন। ওরা চেষ্টা করে আল্লাহকে ধোঁকা দিতে, আর আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে দেন। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। লোকদেরকে দেখায় তারা। তাদের শাস্তি কি? তারা এর মধ্যে দোদুল্যমান থাকবে, মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এর মধ্যে তারা দোদুল্যমান থাকবে, না এদের দিকে তারা ফিরে আসবে, না ওদের দিকে তারা ফিরে যাবে পরিপূর্ণভাবে। না মুমিনদের সাথে না কাফেরদের সাথে, না মুমিনদের সাথে না কাফেরদের সাথে। যখন যেখানে যাচ্ছে তখন সেখানেই মিলে যাচ্ছে। যেই দেশে যেই মাযহাব চলবে সেই দেশে সেই ইসলাম চলবে। যেই দেশে যেই মাযহাবের লোক যত বেশি সেই দেশে সেই ইসলাম তত বেশি প্রাধান্য পাবে। যে দেশের মানুষগুলো যেমন সেই দেশে গিয়ে তেমন করে ইসলাম মানো। ইন্না লিল্লাহ। তারা হচ্ছে দোদুল্যমান, না এদের দিকে না ওদের দিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, নবী তুমি তাকে কখনোই পথের জন্য খুঁজে পাবে না, তার জন্য কোনো পথ খুঁজে পাবে না, তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো সালাত আদায় করে, লোক দেখাবার জন্য এই করে, আর মুমিনদেরকে ধোঁকা দেয়, আর আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, মুমিনদেরকে উপহাস করে, মুমিনদেরকে নির্বোধ বলে উপহাস করে, এই করে সেই করে। লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আতুরিদুন আন তাজালু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিম্ন স্তরে থাকবে, একদম নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়াবহ অবস্থা হচ্ছে এই প্রদর্শনের ইচ্ছাকৃত ইবাদত। মানুষকে দেখাবার জন্য যেটা করা হয়, মানুষকে দেখাবার জন্য যেটা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ আয়াত নাম্বার 110, সূরা কাহফের একদম শেষে আয়াত, তিনি বলছেন, নবী তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি নূরের তৈরি নই, আমি ফেরেশতা নই, আমি অন্য কিছু নই, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি তোমাদের মতোই একজন মানুষ, না নূরের তৈরি, না আমি হাইয়ুল কাইয়ুম, না আমি চিরঞ্জীব, না আমি সর্বত্র বিরাজমান, না আমি সব জায়গায় হাজির নাজের, না কিছু। তোমাদের মতোই একজন মানুষ। আমি তোমাদের মতো খাই, দাই, ঘুমাই, বিচরণ করি। আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার প্রতি ওয়াহী আসে, আমার প্রতি ওয়াহী আসে, প্রত্যাদেশ করা হয় যে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদই একমাত্র মাবুদ। তোমরা যার ইবাদত করো একমাত্র তিনিই হচ্ছেন মাবুদ। তোমাদের মাবুদই একমাত্র মাবুদ, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি বা যে চায় তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন দুটি কাজ করে। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন
সৎ আমল করে, সুন্নাহ মোতাবেক আমল করে, সহি সুন্নাহ মোতাবেক আমল করে, সহি সুন্নাহ মোতাবেক, মাযহাব মোতাবেক নয়, তরিকা মোতাবেক নয়, দল মোতাবেক নয়, ইজম মোতাবেক নয়, সহি সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ আমল যেন সে করে। ফলে আমাল আমালান সালিহা, বিশুদ্ধ আমল যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করে, কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত যেন না করে, কোনো কিছুকেই যেন সে তার রবের সাথে অংশীদার সাব্যস্ত না করে। এই জন্যই আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন, যে মানুষকে তারা শিরিক মুক্ত জীবন যাপন করার জন্য আহ্বান জানাবে এবং আমলে সালেহ করার জন্য তাদেরকে আহ্বান করতে থাকবে, আহ্বান করতে থাকবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বেও নবী রাসূলদেরকে পাঠিয়েছি, রাসূলদেরকে পাঠিয়েছি, তাদের প্রত্যেকেরই কথা এটাই ছিল, তাদের কাছে এই ওয়াহী আমি করেছিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই ইবাদত করো তোমরা, তারই ইবাদত করো, একমাত্র তারই ইবাদত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বাণী, হাদিসে কুদসি এটি, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। আমি অংশীদারদের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা বলছেন, আমি অংশীদারদের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত, একদম মুক্ত, একেবারেই মুক্ত। আমি অংশীদারদের অংশীদারিত্ব থেকে, যারা ভাগাভাগি করছে, কিছু আল্লাহকে দিবে, কিছু খাজাকে দিবে, কিছু আল্লাহকে দিবে, কিছু নিজের জন্য রাখবে, কিছু আল্লাহকে দিবে, কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য করবে, কিছু আল্লাহর জন্য করবে, কিছু শয়তানের জন্য করবে, কিছু আল্লাহর জন্য করবে, কিছু মাযহাবের জন্য করবে, কিছু আল্লাহর জন্য করবে, কিছু তরিকার জন্য করবে, কিছু আল্লাহর জন্য করবে, কিছু সমাজের জন্য করবে। এই যে যারা ভাগ বাটোয়ারা করবে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, এই ভাগ বাটোয়ারাকারীদের ভাগ বাটোয়ারা থেকে আমি একদম মুক্ত, একদম মুক্ত, অংশীদারিত্ব থেকে একদম সম্পূর্ণ রূপে আমি মুক্ত। আমার সাথে কোনো ভাগ বাটোয়ারা চলে না, আল্লাহর সাথে কোনো ধরনের ভাগ বাটোয়ারা চলবে না। অর্ধেক আল্লাহ পাবে, অর্ধেক খাজা পাবে, 4 ভাগে 3 ভাগ আল্লাহ পাবে, 1 ভাগ বুজুর্গ পাবে, আর কিছু ভাগ, কিছু শ্রদ্ধা আল্লাহ পাবে, কিছু শ্রদ্ধা হুজুর পাবে, কিছু শ্রদ্ধা বুজুর্গ পাবে, কিছু শ্রদ্ধা আকাবির পাবে, কিছু সন্তুষ্টি আল্লাহ পাবে, কিছু সন্তুষ্টি বুজুর্গ পাবে। বুজুর্গের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাইবে। বুজুর্গের সন্তুষ্টি হচ্ছে একমাত্র জান্নাতের পথ, রাস্তা। জি না, আল্লাহ তাআলা এই ধরনের তাকসিম থেকে, এই ধরনের ভাগ বাটোয়ারা থেকে একদম মুক্ত, সম্পূর্ণ রূপে মুক্ত, সম্পূর্ণ রূপে মুক্ত। আল্লাহর দেওয়া পথ পদ্ধতিতে কিছু দিন প্রচার চলবে, হুজুরের পথ পদ্ধতিতে কিছু দিন প্রচার চলবে। আল্লাহর দেওয়া পথ পদ্ধতি অনুযায়ী যতটুকু মনে হয় ততটুকু দিন কায়েমের পথে নিবে, আর বাদ বাকিটা নেতার মতো করে নিবে। জি না, আল্লাহর দেওয়া তরিকা নিবে, হুজুরের তরিকায় চলবে, ইমামের তরিকায় চলবে, পীরের তরিকাও চলবে। জি না, জি না, এইগুলো একটাও চলবে না। আল্লাহর সন্তুষ্টিও চলবে, হযরতের সন্তুষ্টিও চলবে। জি না, এগুলো নয়, এমনটা নয়, ইসলাম এমনটা নয়। আল্লাহ তাআলা এমন ধরনের তাকসিম থেকে, এমন ধরনের অংশীদারিত্ব থেকে, এমন ধরনের ভাগ বাটোয়ারা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, একদম মুক্ত। আল্লাহই বলছেন, আনা আগনা, আমি হচ্ছে একদম মুক্ত, একদম মুক্ত। মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। তিনি বলছেন, যে ব্যক্তি কোনো কাজ করে আর ওই কাজে আমার সাথে অন্য কাউকে অংশীদার করে, যে ব্যক্তি কোনো কাজ করে আর ওই কাজে আমার সাথে অন্য কাউকে অংশীদার করে, তারাকতুহু ওয়া শিরকুহু, আমি তাকেও বর্জন করি, তার শিরিকটাকেও আমি বর্জন করি, তাকেও আমি বর্জন করি, এই মুশরিককেও আমি বর্জন করি, এবং মুশরিকের শিরিককেও আমি বর্জন করি। মুশরিককেও বর্জন করা হয়, আল্লাহ তাআলা মুশরিককেও বর্জন করেন, মুশরিকের শিরিককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করে দেন। জি
এই পথ পদ্ধতিও বাদ, ওই ব্যক্তিও বাদ। হুজুরও বাদ, হুজুরের পদ্ধতিও বাদ। হুজুরও বাদ, হুজুরের তরিকাও বাদ। বুজুর্গও বাদ, বুজুর্গের তরিকাও বাদ। নেতাও বাদ, নেতার সিস্টেমও বাদ। যেটাই করবো সেটাই বাদ। তাকেও বাদ দিবেন আল্লাহ তাআলা, তার সিস্টেমটাকেও বাদ দিবেন। তারাকতুহু ওয়া শিরকুহু। জি, জয়ীর জাল বলার কোনো স্কোপ নেই। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর বর্ণনা এটি, আল্লাহর বর্ণনা এটি। যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে, যে ব্যক্তি মুমিনদের পথের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়্যাতের ক্ষেত্রে, আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে, আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে যে ব্যক্তি কোনো ধরনের শিরিক করবে, তারাকতুহু ওয়া শিরকুহু, আল্লাহ তাআলা তাকে বর্জন করবেন, তার ওই যে বিধিবিধান তৈরি করেছে সেগুলোকেও বর্জন করবেন আল্লাহ তাআলা। সে যেভাবে ভাগাভাগি করছে সেগুলোকেও বর্জন করবেন। বোঝা যাচ্ছে যে সব বাদ, হুজুর বাদ, নেতা বাদ, ইমাম বাদ, হ্যাঁ, তরিকা বাদ, হ্যান সব কিছুই বাদ। শুধুমাত্র আল্লাহটাই চলবে, শুধুমাত্র আল্লাহটাই চলবে। মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হয়, কাউকে কিছু মিলিয়ে দেওয়া হয়, আমি তাকে বর্জন করি এবং তার শিরিকটাকেও আমি বর্জন করি। অত্যন্ত ভয়াবহ বিষয়, খুবই ভয়াবহ বিষয়, খুব ভয়াবহ বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে বেশি করে দোয়া করি আমরা যে আল্লাহ যেন আমাদেরকে এই কিসিমের মুশরিক থেকে হেফাজত করেন, এই কিসিমের শিরিক থেকে হেফাজত করেন, এবং এই কিসিমের শিরকি দাওয়াত থেকে উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করেন। উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন এই কিসিমের শিরকি দাওয়াত থেকে, যারা মানুষের জন্য করে, যারা আল্লাহর জন্য করে, যারা মানুষের কাছেও সম্মান চায়, যারা আল্লাহর কাছেও সম্মান চায়, যারা মানুষকেও সন্তুষ্ট করে, যারা আল্লাহকেও সন্তুষ্ট করতে চায়, যারা মানুষের কাছে মর্যাদা চায়, যারা আল্লাহর কাছেও মর্যাদা চায়। জি, এগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে সংবাদ দিব না যে বিষয়ে আমি তোমাদের উপরে সবচাইতে বেশি ভয় করছি? আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যে বিষয়টি আমার কাছে মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর। বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল, যে বিষয়টি আমার কাছে খুব বেশি ভয়ঙ্কর তোমাদের জন্য, তোমাদের উপরে। মাসিহ দাজ্জালের চাইতেও বেশি, দাজ্জালের ভয়াবহতা। আল্লাহু আকবার। একমাত্র প্রকৃত মুমিনরা ছাড়া আর কেউ সেই ভয়াবহতা থেকে হেফাজত পাবে না, নিরাপত্তা পাবে না। কি বিশাল ভয়াবহতা! জান্নাতের কথা বলবে, যে ওই পথে যাবে সে জাহান্নামে চলে যাবে। জাহান্নামের কথা বলবে, যে ওই পথে যাবে সে জান্নাতে যাবে। এই দাজ্জালকে সবাই চিনতে পারবে না একমাত্র মুমিনরা ছাড়া। সারা পৃথিবী দাবড়ে বেড়াবে, নির্দিষ্ট কয়েকটা স্থান ছাড়া সারা পৃথিবীতে ওর ফিতনা ছড়িয়ে পড়বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশাল ভয়াবহতা। সময় আলোচনা হবে ইনশাআল্লাহ দাজ্জালের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চাইতেও, মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়াবহ মনে করছি যে বিষয়টাকে, সেটা কি আমি তোমাদের কাছে বর্ণনা করব না? সেটা কি আমি তোমাদেরকে সেই সংবাদ দিব না? সাহাবীরা বলছেন যে হ্যাঁ, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে গুপ্ত শিরক, সেটা হচ্ছে গুপ্ত শিরক, যেটা মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়াবহ। সে হচ্ছে গুপ্ত শিরক। তার পরিচয়টা কি? ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু। ব্যক্তি দাঁড়াবে সালাতে, সালাতের মধ্যে দাঁড়াবে, সালাতটাকে সে খুব সুন্দর করবে। কেন?
যেন মানুষ তাকে দেখে খুব সুন্দর বলে, যেন মানুষ তার সালাদটাকে দেখে তাকে খুব ভালো বলে, খুব সুন্দর বলে। এটা হচ্ছে গুপ্ত শিরক। গুপ্ত শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কিসিমের শিরকটা আমার কাছে তোমাদের জন্য দাজ্জালের ভয়াবহতা থেকেও বেশি মনে হয়, বেশি মনে হয়, দাজ্জালের ভয়াবহতা থেকেও বেশি কঠিন। গুপ্ত শিরক, যা লোক দেখানোর জন্য করা হয়, লোক দেখানোর জন্য করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, তিনি বলছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করবে সে শিরিক করবে। অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখাবার জন্য সিয়াম পালন করবে সে শিরিক করবে। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করবে এই জন্য যে মানুষ তাকে দেখবে, দেখে তাকে দানবীর বলবে, দানশীল বলবে, সে ব্যক্তি শিরিক করবে, সে ব্যক্তি শিরিক করবে, সে শিরিক করে ফেলবে। লোক দেখানো ইবাদত শিরক, লোক দেখানো সালাত শিরক, লোক দেখানো যাকাত দেওয়া আদায় করা শিরক, লোক দেখানো দান খয়রাত করা শিরক, লোক দেখানো সিয়াম পালন করা শিরক। সম্মানিত উপস্থিতি, এই লোক দেখানো ইবাদত বা রিয়া যা মানুষকে দেখানো হয় এ হচ্ছে দুই প্রকার। দুই প্রকার। প্রথম প্রকার আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে এসেছি, যা কুফুরের শামিল, যা কুফুরের শামিল, সরাসরি কুফুরের শামিল, যা সরাসরি যা কুফুরের শামিল, যার ভয়াবহতা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কুফুরির চাইতেও যার ভয়াবহতা অনেক 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 বেশি। কাফেরদের কুফুরি দেখে মানুষ চিনতে পারে, হেফাজতে থাকে, কিন্তু এই মুনাফিকদের ভয়াবহতা, মুনাফিকদের কুফুরি মানুষ দেখতেও পারে না, বুঝতেও পারে না। সে একসাথে সব কিছু করতে থাকে, সকল প্রকার ইবাদত একসাথেই পরিচালনা করে, কিন্তু তার মাধ্যমে সে চেষ্টা করে ইসলামকে ধ্বংস করে দিতে, মুমিনদেরকে ধ্বংস করতে, আল্লাহর সাথে উপহাস করতে, আল্লাহর আয়াতের সাথে উপহাস করতে, মুমিনদের সাথে উপহাস করতে, রসুলের সাথে উপহাস করতে, এবং তাদেরকে সুফাহা, নির্বোধ বলতে, অজ্ঞ বলতে, তাদেরকে এই প্রচেষ্টাগুলো চালায়। এ হচ্ছে এক প্রকার লোক দেখানো ইবাদত। অন্তরের ভিতরে থাকে পরিপূর্ণ কুফরি, অন্তরের ভিতরে থাকে পরিপূর্ণ কুফরি, কুফরি দিয়ে ওদের অন্তরটা ভরা থাকে, ওদের অন্তরগুলো অসুস্থ থাকে কুফরির মাধ্যমে, কিন্তু বাহ্যিক আমলগুলো তাদের খুব সুন্দর 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 থাকে, বাহ্যিক আমলগুলো তাদের খুব সুন্দর থাকে। হচ্ছে কুফরি। দ্বিতীয়ত হচ্ছে মুমিনদের মাধ্যমে মাঝে মাঝে রিয়া চলে আসতে পারে, এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত, এটাও বর্জনীয়, মনে রাখতে হবে, এটাও বর্জনীয়। মুমিনদের মাধ্যমে হয়ে যেতে পারে, মাঝে 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 হয়ে যেতে পারে মুমিনদের মাধ্যমে, এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু এটাও বর্জনীয়, বর্জন করতে হবে। কারণ ছোট শিরক করতে করতে আর ছোট শিরকের মধ্যে মানুষ থাকে না। ছোট শিরকটা হচ্ছে বড় শিরকের জন্য চোরা গলি, এই চোরা গলি দিয়ে ভিতরে প্রবেশ করে বড় শিরকের মধ্যে মানুষ পতিত হয়। মুমিনদের রিয়া মুমিনদের মাধ্যমে চলে আসতে পারে, হঠাৎ করে, হঠাৎ করে চলে আসতে পারে যে মুমিন সালাত আদায় করছে, এই সালাত আদায়রত অবস্থায় একটুখানি ধীর গতিতে পড়ছে, একটু বেশি খুচু খুচু দেখাবার জন্য চেষ্টা করছে, ইমানের পূর্ণতা রয়েছে, সে এটা বোঝার উপায় হচ্ছে যে সে আল্লাহকে নিয়ে উপহাস করে না, আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করে না, মুমিনদেরকে নিয়ে উপহাস করে না, রসুলের সুন্নাহকে নিয়ে উপহাস করে না, রসুলকে নিয়ে উপহাস করে না, দিনকে পরিপূর্ণভাবে মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। দিনের মধ্যে কোন ধরনের নতুনত্ব আনেনি সে, দিনকে নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে না, দিনের মধ্যে নতুন কোনো বিষয় নিয়ে আসে না, এবং ইবাদতের নতুন কোনো পথ পদ্ধতি সে তৈরি করেনি। আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি সে কামনা করে না, এবং মানুষকেও খুশি করে, আল্লাহকেও খুশি করে, বিষয়টা এমন নয়। ইমানদারদের সাথে ইমানদারদের মতো চলে, আর শয়তানের দোসরদের সাথে তাদের মতো করে চলে, বিষয়টা এমন নয়। এই কিসিমের মানুষের মধ্যে মাঝে মাঝে রিয়া চলে আসতে পারে, যে একটুখানি প্রশংসা যদি হয়, একটুখানি যদি প্রশংসা করে, আমাকে যদি একটু প্রশংসা করে, আমাকে যদি একটু লম্বা সালাদ পড়তে দেখে তাহলে তো একটু ভালো বলবে, আমাকে একটু ভালোভাবে কথাবার্তা বলতে দেখলে, ভালো উপস্থাপনা দেখলে দিনের ক্ষেত্রে মানুষ আমাকে ভালো বক্তা বলবে। জি, এটা হচ্ছে মুমিনদের মধ্য থেকে রিয়া, এটা হচ্ছে শিরকের চোরাগলি, এটা হচ্ছে শিরকের খাফি, ছোট শিরক। এটাও বর্জনীয়, এটাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি,
বড় একটি হাদিসের অংশ বিশেষ আলোচনা করে আজকের আলোচনার ইতি টানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনকে যখন প্রজ্বলিত করা হবে কিয়ামতের দিন, যখন জান্নাতি আর জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামীদের যখন ফয়সালা হয়ে যাবে, মানুষকে যখন জাহান্নামের দিকে ধাবিত করা হবে, তখন 3 শ্রেণীর মানুষকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন যে কি করে এসেছো, কি করে এসেছো। তাদের মধ্যে হতে প্রথম ব্যক্তি যিনি থাকবেন তিনি হচ্ছেন শহীদ। 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের আযাবকে চালু করা হবে, জিজ্ঞেস করা হবে কি করে এসেছো। প্রথম শ্রেণী মানুষ তিনি হবে শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে জানটুকু বিলিয়ে দিয়েছে। জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কি করে এসেছো, বলবে যে আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করতে 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 মৃত্যুবরণ করেছি, আমাকে হত্যা করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে আমাকে তোমার রাস্তায়। জীবনটুকু বিলিয়ে দিয়েছি তোমার দ্বীনকে বিজয় করার জন্য, এইটার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য দ্বীনের রাস্তায় আমি জীবনকে বিলিয়ে দিয়েছি। জীবনকে বিলিয়ে দিয়েছি না, দেশের জন্য নয়, ভাষার জন্য নয়, তোমার দ্বীনকে বিজয় করার জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি। লড়াইরত অবস্থায় মৃত্যুবরণ করেছি, আর সেই অবস্থাতেই আল্লাহ তোমার কাছে চলে এসেছি। আল্লাহ বলবেন যে না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। কেন? তুমি লড়াই এজন্য করেছিলে যে মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বিক্রম বলবে, মানুষ তোমাকে বীর প্রতীক বলবে, মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে এটা বলবে সেটা বলবে, মানুষ তোমার নাম খ্যাতি আওড়া বেড়াবে, মানুষ তোমাকে বলবে যে কেমন বীর উত্তম ছিল, এই সেই বলবে তোমাকে। এই জন্য তুমি যুদ্ধ করেছিলে। তুমি মিথ্যে বলছো আজকে আমার সাথে। মালাইকাদেরকে বলবেন ইযহাবু বিহি ইলান নার, একে নিয়ে যাও জাহান্নামের আগুনে, তাকে নিক্ষেপ করো, তাকে উল্টো মুখ করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ, আল্লাহু আকবার, কত মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদ কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, যেমন রক্ত ঝরা অবস্থায় সে কবরে গিয়েছিল, ঠিক তেমনই রক্ত ঝরা অবস্থায় সে আল্লাহর সামনে উঠবে। তার রক্তটা রক্তের রঙই হবে, কিন্তু তার রক্তের গন্ধ হবে মিস্কের মতো, মিস্কের মতো, এত সুঘ্রাণ হবে তার রক্তে। মিস্কের সুঘ্রাণ নিয়ে সে আল্লাহর সামনে উঠবে। শহীদ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, যে তারা মারা গিয়েছে, তারা জীবিত, তাদেরকে রিজিক প্রদান করি, তোমরা বুঝতে পারবে না, বুঝো না তোমরা, কিন্তু তারা জীবিত। শহীদ আল্লাহর জান্নাতে পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়ায়, যেখানে ইচ্ছা সেখানে যায়। সেই কাজ করার পরে জাহান্নামে চলে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে ইখলাসগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। দ্বিতীয় ব্যক্তি যাকে আনা হবে সে হচ্ছে আলেম, দাঈ, কারি। তাকে জিজ্ঞেস করা হবে কি করে এসেছো। আল্লাহ তোমার দ্বীন প্রচার করতে করতে মৃত্যুবরণ করেছি, টাইম শিডিউল খুঁজেই পাইনি, সময় এত অভাব ছিল, এইদিকে প্রোগ্রাম, ওইদিকে প্রোগ্রাম, এইটা ওইটা সেটা, তোমার দ্বীনের কথাবার্তা বলেছি, এই করেছি সেই করেছি, এই করতে করতে আল্লাহ মৃত্যুবরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, মিথ্যা বলছো তুমি, মিথ্যা বলছো তুমি। কেন? মিথ্যা কি বলছি? মিথ্যা বলছো তুমি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্যই মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াতে যে মানুষ তোমাকে উত্তম বক্তা বলবে, মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমার নামের আগে পরে কারি, দায়ী, হাফেজ, আলেম, মৌলানা, মুফতি, মুফাক্কির, মুফাসসির, এইটা ওইটা সেইটা এগুলো সব লিখবে। তুমি চেয়েছিলে তোমার নাম ফাটুক, তুমি চেয়েছিলে তোমার যশ হোক, তুমি চেয়েছিলে তোমার খ্যাতি বাড়ুক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমুক তমুক এইগুলো বড়ুক। তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়ে গিয়েছো। তুমি চেয়েছিলে দ্বীনের মাধ্যমে তুমি দুনিয়াকে কামাই করতে, তুমি পেয়ে গিয়েছো। তুমি পেয়ে গিয়েছো দুনিয়ার জীবনে তোমাকে মানুষ এগুলো এগুলো সব বলেছে, তোমার নামের আগে 70টা টাইটেল লাগিয়েছো,
70টা টাইটেল দিয়ে মানুষ তোমাকে চিনেছে, এই করেছে সেই করেছে। অতএব আজকে তোমার কোনো অংশ এখানে নেই। মালাইকাদেরকে বলবেন ইযহাবু বিহি ইলান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআন শিখায় এবং কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, নিজে শিখে এবং মানুষকে শিখায়, সে হচ্ছে উত্তম ব্যক্তি। এই উত্তম ব্যক্তি কারি সাহেব, মুআল্লিম সাহেব, সেও জাহান্নামে চলে যাবে। কেন? শুধুমাত্র এতটুকুই যে মানুষ তাকে কারি বলবে, মানুষ তাকে দায়ী বলবে, মানুষ তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলবে, মানুষ তাকে খ্যাতি দিবে, যশ দিবে। এই বলার কারণে আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়ায় তোমার যা পাওয়ার তুমি পেয়ে গিয়েছো, অতএব তুমি আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামে ফেলে দেওয়া হবে তাকে। দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে দানবীর ব্যক্তি। দানবীর ব্যক্তি জিজ্ঞেস করা হবে কি করেছে? আল্লাহ, তোমার রাস্তায় সব দান করে দিয়েছি, ডান হাতে দিয়েছি, বাম হাত জানেনি, বাম হাতে দিয়েছি, ডান হাত জানেনি, সকালে দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেওয়া শুরু করেছি, সকাল পর্যন্ত দিতেই থেকেছি, কাউকে ফিরায়নি, কাউকে ফিরায়নি, সবাইকে দিয়েছি যা ছিল। দেখেন না পত্র পত্রিকায় জাকাত দেওয়ার সময় হলে জাকাত দিতে গিয়ে 20 জন মারা যায়, 15 জন মারা যায়, পত্রিকায় আসে, টেলিভিশনে মিডিয়া ক্যামেরাকে নিয়ে যেয়ে তারপর জাকাত বিলি করা হয়, মানুষের হুড়মি গিয়ে পড়ে সেখানে। জাকাত দিচ্ছে, মাইকিং করে করে দিচ্ছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে আজকে অমুক এলাকায় জাকাতের শাড়ি বিলি করা হবে। জাকাতের শাড়ি দিতে হবে এই কথা তোমাকে কে শিখালো যে জাকাতের শাড়ি দিতে হয়, জাকাতের ছাগল দিতে হয়, জাকাতের সেলাই মেশিন দিতে হয়? তোমাকে কে শিখালো এই কথা যে জাকাত এইভাবে দিবে? কে দিল তোমাকে জাকাতের শাড়ির এই নতুন বিধান? আবার টিভি ক্যামেরা নিয়ে, আবার পত্র পত্রিকা সাংবাদিকদের নিয়ে, সাংবাদিকদেরকে ডেকে কে শিখালো তোমাকে এইভাবে দান করতে? জি, এই দানবীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর সামনে আনা হবে, জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে এসেছো? আল্লাহ সব বিলিয়ে দিয়েছি, কিচ্ছু রাখিনি, ফ্যামিলির দিকে তাকাইনি, তাকাবার সময়টা কোথায়? সব তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছিলে যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, মানুষ তোমার নাম হেডলাইন করবে, মানুষ তোমার নাম প্রচার করবে, তুমি তা দেখবে, এই জন্যই তুমি করেছিলে, তুমি যা চেয়েছো তা পেয়ে গিয়েছো। অতএব আজকে তোমার স্থান হচ্ছে জাহান্নাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল ব্যক্তিদের সম্পর্কে এবং দানের সম্পর্কে কত আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, 70 গুণ বাড়িয়ে দেন, 700 গুণ বাড়িয়ে দেন। এবং আল্লাহ বলছেন মা নাকাসা মালুম মিন সাদাকা, সাদাকার মাল থেকে কোনো কিছু কমে না, বরং পেট বাড়তেই থাকে সাদাকার মালের কারণে। তারপরেও সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু করার তৌফিক দান করেন ততটুকু যেন আমরা একদম পরিশুদ্ধভাবে করতে পারি, ইখলাসের সাথে করতে পারি। কারণ আল্লাহ বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর এই দ্বীনটি হচ্ছে একদম পরিশুদ্ধ, একদম পরিশুদ্ধ দ্বীন, একদম পরিশুদ্ধ দ্বীন। যতটুকু আল্লাহর রাস্তায় কথা বলবো ততটুকু যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই বলতে পারি। যতটুকু আল্লাহর রাস্তায় দান করব সেটা যেন শুধুমাত্র গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যতটুকু আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবো সেই প্রচেষ্টাটা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, মানুষের নাম যশ খ্যাতি এগুলো যেন না হয়। আপনি আমি যতটুকু নাম যশ খ্যাতি পাওয়ার আল্লাহ যতটুকু নির্ধারণ করছেন ততটুকু পেয়ে যাব, ততটুকু হবেই, যতটুকু কল্যাণ ততটুকু আল্লাহ দিবেন। অতএব আমরা যেন আমাদের আখিরাতকে নষ্ট না করি। সম্মানিত উপস্থিতি, নিজের জীবন বেঁচে থাকতে অন্তত পক্ষে ইবাদত গুলোকে পরিশুদ্ধ করে নিই। একটুখানি আমরা আমাদের জীবনের আমলগুলোকে আওড়ে দেখি, একটুখানি হাতড়ে দেখি যে কতটুকু আল্লাহর জন্য করতে পেরেছি, কতটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পেরেছি, আল্লাহর দ্বীনকে পরিশুদ্ধ হয়ে কতটুকু মানতে পেরেছি। আল্লাহ তাআলা তো পরিশুদ্ধ দ্বীন মানার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, পরিশুদ্ধ দ্বীন মানার জন্য। এবং আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন যে কে ভালো আমল করতে হবে পারে। ভালো আমল কোনোদিন লোক দেখানো আমল হতে পারে না, ভালো আমল কোনোদিন মুনাফিকদের আমলের মতো হতে পারে না, ভালো আমল কোনোদিন মন গড়া ইবাদত হতে পারে না, ভালো আমল কোনোদিন মানুষের সন্তুষ্টির জন্য হতে পারে না। ভালো আমল আর ভালো আমলের পথ কোনোদিন গায়রুল্লাহর পথ নয়। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা জানার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য কে তোমাদের মধ্যে ভালো আমল করতে পারে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি।
কোয়ালিটির দিক দিয়ে কার আমলটা ভালো হয়, সংখ্যার দিক দিয়ে নয়। 1000 রাকাত সালাত, আহা, 1000 রাকাত সালাতে দাওয়াত দেয়, নিজেও পড়ে না। 1000 রাকাত সালাত এক রাতে 5 ঘন্টা 6 ঘন্টায় পড়ে ফেলে, এক রাতে কোরআন খতম করে ফেলে 3 বার। ইন্নালিল্লাহ। মানুষ দেখাবার জন্য 1000 দানার তসবি হাতে করে নিয়ে ঘুরে, 1000 দানার তসবি। মানুষ বুজুর্গ বলবে এই জন্য 6 হাত লম্বা পাগড়ি লাগায়, মানুষ বুজুর্গ বলবে এই জন্য বেরোতেই থাকে, এই জন্য চলতেই থাকে, এই সেই করতে থাকে, তসবি নিয়ে রাস্তায় হাঁটতে থাকে, তসবিও টিপতে থাকে, মানুষের সাথে গল্পও করতে থাকে। আহা, কি কালচার গুলো চলে আসলো মুসলিমদের মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলগুলোকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন, ইখলাসের সাথে আল্লাহ দ্বীনকে পালন করার তৌফিক দান করেন, সকল প্রকার শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, সকল প্রকার বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, আদর্শ ব্যক্তিত্ব হিসেবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আমাদের ব্রাদার যদি আমাদের একটু সময় দেন তাহলে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করবো। তার পূর্বে ছোট্ট দু একটি ঘোষণা। প্রথম ঘোষণাটাই হলো যে ইউজুয়াল আমরা আজকে ইনশাআল্লাহ সহিহ আল বুখারী থেকে আমরা শর্ট বুখারীর 31 নম্বর হাদিসের আলোচনা শুনবো। আলোচক শাইখ মতিউর রহমান আলোচনা পর্বে থাকবে ইনশাআল্লাহ প্রথমত। দ্বিতীয় বিষয়টি হলো যে যারা এখানে লাইনে আছেন, হয়তো অনেক নতুন ব্রাদার আছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে আমাদের এখানে এই সেম নাম্বারে, যে নাম্বারে আমরা আলোচনা শুনতেছি, এই নাম্বারে আমাদের সপ্তাহে এখন বলা চলে 7 দিনই আমাদের কনফারেন্স হয় ইনশাআল্লাহ। মানডে আমাদের রেকর্ডেড আলোচনা থাকে, টুয়েসডে এবং ওয়েনেসডে, মঙ্গল বুধবার বৃহস্পতিবার আমাদের লাইভ আলোচনা, যারা আমাদের ব্রাদার আবু সুমাইয়া মতিউর রহমানের আলোচনা শুনি, যা আজকে আমরা শুনতেছি, আগামীকাল আলোচনা থাকবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার শুক্রবার আমাদের রেকর্ডের আলোচনা এবং শনিবার থাকে আমাদের লাইভ আলোচনা, আলোচক আমাদের দেলাওয়ার হোসেন টুরুল ভাই। আর রবিবার রাত্রে 10টার দিকে দিনের ভাইদের উদ্দেশ্যে, যারা দিনে কাজ করেন তাদের জন্য আসলে কোনো কনফারেন্সের ব্যবস্থা নাই বলেই একটা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে পূর্ব থেকে হয়ে আসতেছে। তো অবগতির জন্য জানাচ্ছি সকলের যে আমরা যারা দিনে কাজ করেন তাদেরকে আমরা জানিয়ে দিব যে রাত্রে 10টায় আমাদের এই সেম নাম্বারে কনফারেন্স হয়, রেকর্ডেড আলোচনা চলবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম ঘোষণা ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলতে চাইছিলাম, ভুলে গেলাম। তো যাই হোক ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি সিস্টেম চেঞ্জ করে দিব। যারা কানাডা থেকে আছেন তারা তাদের সিস্টেম অনুসারে আপনারা প্রশ্ন করবেন। আর যারা এখানে নতুন আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে *6 প্রেস করে আপনাদেরকে প্রশ্ন করতে হবে। তো আমি এখন এই সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আর প্রথম প্রশ্নটা আজকে আমি করতে যাচ্ছি, আপনাদের কাছে অনুমতি চাচ্ছি ইনশাআল্লাহ, তারপরে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। All callers are unmuted. ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। তো মতিউর ভাই, আমার একটা প্রশ্ন আলোচনা রিলেটেড। আলহামদুলিল্লাহ আপনি রিয়া সম্পর্কিত আলোচনা করতেছিলেন, এখানে বলছেন যে রিয়া বা লোক দেখানো ইবাদত হলো তাওহীদ এবং ইখলাসের বিপরীত, বিষয়টা আপনি উল্লেখ করছেন। তো আমার প্রথম প্রশ্ন হলো তাওহীদ আর ইখলাসের মধ্যে পার্থক্যটা কি? আর আপনি এখানে অনেকবার দোয়া করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইখলাসের ভিত্তিতে জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। তো আমি জানতে চাচ্ছি যে ইখলাস আসলে এর ব্যাখ্যাটা কি? ইখলাস বলতে আমরা কি বুঝবো, বা ইখলাসের ব্যাখ্যাটা কি করা হয়েছে, আমরা ইখলাসকে কিভাবে বুঝবো, এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন আমরা উপকৃত হতাম। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ব, একত্ব হচ্ছে তাওহীদ। যেমন আমরা সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাওহীদের ব্যাখ্যা এটি, যে আল্লাহ একক, একত্ব হচ্ছে তাওহীদ। আর সকল প্রকার ইবাদতকে এক আল্লাহর জন্যই পরিশুদ্ধভাবে নিবেদন করা, এ হচ্ছে ইখলাস। ইখলাস বিহীন কোনো মানুষ মুওয়াহিদ হতে পারবে না।
এখলাসবিহীন কোনো মানুষ মুওয়াহিদ হতে পারবে না। এখলাস হচ্ছে পরিশুদ্ধতা, পরিশুদ্ধতা, নিয়তের পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা, এবং শুধুমাত্র আল্লাহর জন্যই সেটা হতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এখলাস হচ্ছে তাওহীদের পরিপূরক একটি বিষয়। এখলাসবিহীন কোনোদিন কোনো তাওহীদ হতে পারে না। তাওহীদের সংজ্ঞা আকীদা বিশারদরা যারা আছেন তারা দিচ্ছেন যে আত-তাওহীদ হুয়াল ইখলাসু লিল্লাহি ওয়াহদাহু, হুয়াল ইখলাসু লিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর জন্যই নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া, জীবনকে পরিশুদ্ধ করা, এক আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজেকে নিবেদন করা, এটা হচ্ছে ইখলাস। তাওহীদ আর ইখলাস পরিপূরক একটি বিষয়। তাওহীদের ব্যাখ্যা হচ্ছে সূরা ইখলাস আমরা পড়লেই দেখবো। আর সূরা ইখলাসের এই জন্যই ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করা হয়েছে যে সূরা ইখলাস, যে আল্লাহর জন্যই সবকিছুকে পরিশুদ্ধ করে নেওয়া। আর আমরা বলছি যে আমরা ইখলাস ভিত্তিক জীবন যাপন করতে পারি। যে মুওয়াহিদের জীবন, মুমিনের জীবন কোনোদিন আল্লাহর সন্তুষ্টি ছাড়া গায়রুল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে পারে না, গায়রুল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, মাকে সন্তুষ্ট করতে হবে, বাবাকে সন্তুষ্ট করতে হবে তাদের খেদমতের মাধ্যমে, স্ত্রীদেরকেও সন্তুষ্ট করতে হবে তাদের নির্ধারিত হক আদায়ের মাধ্যমে, কিন্তু এই সন্তুষ্টিটা আমরা অর্জন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মায়ের সন্তুষ্টি চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বাবার সন্তুষ্টি চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সন্তানদেরকে এভাবে লালন পালন করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই স্ত্রীকে এভাবে তার ভরণ পোষণ দিতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এভাবে আল্লাহর দ্বীনের পথে কথা বলে যেতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আল্লাহর দ্বীনের পথে প্রচেষ্টা করে যেতে চাই। পরিশুদ্ধ করে ফেলা, পরিশুদ্ধ করে ফেলা, নিয়তের দিক থেকে একদম পরিশুদ্ধ অন্তর নিয়ে থাকা, এমন জীবনটাই আল্লাহর কাছে আমরা চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এমন জীবনই দান করেন যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, একদম পরিশুদ্ধভাবে আল্লাহর দ্বীনকে মেনে চলছি। আর অনেক আগে এই তাওহীদের আলোচনার শুরুতে আমরা মনে হয় বলেছিলাম যে দ্বীনের যতগুলো অর্থ কুরআনুল কারীমে এসেছে তার মধ্যে মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ। তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে দ্বীন, তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত দ্বীন। এজন্য যে তাওহীদ ভিত্তিক জীবন পরিচালনা করতে চাইবো আর তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে না, পরিশুদ্ধ আত্মা থাকবে না, এটা হতে পারে না। তো একটা আর একটার পরিপূরক, হচ্ছে বিষয়। আল্লাহু আ'লাম। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এখন আপনারা প্রশ্ন করবেন, তার পূর্বে জাস্ট একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আমি জাস্ট বলছিলাম যে রবিবারের রাত্রে 10টায় আমাদের কনফারেন্স, এটা আবার অনেকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন। শুধু রবিবার রাত্রে যারা দিনে ট্যাক্সি চালান তারা রবিবার রাত্রে কাজ করেন বলে তাদের উদ্দেশ্যেই রাত্রে 10টায় করা, এখানে সকলে আমন্ত্রিত ইনশাআল্লাহ রাত্রে 10টায়। আর অন্যান্য দিন মানডে টু স্যাটারডে আমাদের এখানে কনফারেন্স হয় 9টা 5-এ। আমাদের 3 দিন হলো লাইভ আলোচনা, বাকি 3 দিন থাকবে রেকর্ডেড আলোচনা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো এখন আপনারা স্টার 6-কে প্রেস করে প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুজিবুর রহমান ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি নুরুল ইসলাম ভাই। জি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে আমরা পণ্য আমদানির সাথে সাথে শিরক বেদাত আমদানি হয়েছে। আমাদের অজান্তে এইরকম শিরকি একটা আকীদা আমাদের প্রায় প্রত্যেক ঘরে বসবাস করতেছে। বুঝছে কি, যারা আমরা হজে যাই উমরা বা ইয়েতে মেইন হজে, অথবা যারা সৌদি আরব চাকরি করে আসার সময় নিয়ে আসে জোরের বাটি একটা, মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন চায়না, কিছু আরবি লেখা আছে। আর এটা অনেক সযত্নে মানুষ আলমারির ভিতরে রাখে। আর কোনো বেমার আজার হইলে ওটা ধুইয়া পানি খাওয়ায়। অনেকে নিয়ে দার বাড়ি নাই তারা দার আসে নিয়ে যায়। আর এই আকীদা দীর্ঘদিন থেকে চলতেছে প্রায় মুসলমানের ঘরে ঘরে। এই ব্যাপারে আমার তো সন্দেহ হইতেছে এটা একটা শিরকি আকীদা, কারণ এটা মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না। আর এটাতে একটা তামার বাটি বা স্টিলের বাটি, এটা তো কোনো ক্যাপাসিটি নাই। এটা আপনি ক্লিয়ারলি বলে দেন। আমার তো মনে হয় বেশিরভাগ মুসলমানের ঘরে এটা আছে।
এবং যার আত্মীয় স্বজন যে যায় নিজের জন্য নিয়ে আসে, আত্মীয় স্বজন ভাই বোনের জন্য নিয়ে আসে। কি এটা ওই যে বাতের চেন? জি না, বাটির চেন না, ওই জ্বরের বাটি একটা, ওই যে ইয়েরে হাসান রাদিয়াল্লাহু আনহু জ্বর হাওয়ানি হয়েছিল ওই রকম একটা বাটি, ওই আকৃতির একটা বাটি, কাল্পনিক একটা বাটি বানাইয়া সৌদি আরব বিক্রি করে দিতে হজের কোনো লোকজন নিয়ে আসে। বিষ খাওয়ানো হয়েছিল ওই বিষের বাটি। এটা প্রায় মুসলমানের ঘরে আছে। এইটা দুইয়া পানি খাওয়ানি হয় বিভিন্ন রোগ নিরাময়ের করতে। এবং এক গ্রামে যদি একটা থাকে, আমি ছোট থাকতে যাচ্ছি, তাইলে পুরা গ্রামের লোকজন ওই বাড়িতে লাইন ধরিয়া এটা দুইয়া পানি নিয়ে যায় জ্বরের বাটি। জি, আমি যাচ্ছি ভালো করি, কোনোটা মেড ইন ইন্ডিয়া, কোনোদিন মেড ইন চায়না। আর আরবি কিছু কথা লেখা আছে, সবগুলো পড়াও দেয় না। তামার বাটি। জি, এই আকিদাটা আমাদের মূল আকিদা যাতে শুদ্ধ হয় এবং যাদের ঘরে আছে এগুলা কি করা দরকার আপনি একটা ক্লিয়ারলি বলে দিন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই সচেতনতার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই আমার জ্ঞানের মধ্যে নতুন আর একটা জিনিস সন্নিবেশিত হলো। এই বিষয়টা আমার জানা ছিল না, যে বিষের বাটি। আসলে এই বাটিতে যে খাবে সে তো বিষ পান করবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে বাটিতে বিষ খাওয়ানো হয়েছিল, ওই রকম আদলে যদি কেউ বাটি তৈরি করে, যে বাটিতে করে পানি খায় বরকতের জন্য, এর আগে তো আমাদের বরকতের আলোচনা গিয়েছে, বরকত সম্পর্কিত, যে বরকত পাবো কিসের মাধ্যমে। তো এই বাটি আমি আসলে দেখিনি কখনো। আর সৌদি আরবে বিক্রি হলেই যে তাওহীদ বিক্রি হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়, ওদেরও অজ্ঞতা আছে, ওদের ওইখানে অনেক কিছু হয় যা ওরা জানেও না। আর এগুলো করে হচ্ছে ভিনদেশি মানুষরা, বাইরে যারা আছে, ফরেনার যারা আছে, তারা এগুলো করে। তারা নিয়ে যায় একটা বাটি আমদানিকারক হিসাবে, যে এখানে বাটি বিক্রি করবো, এই করবো, সে করবো, সেখানে গিয়ে তারা এই দুষ্টুমি গুলো করে। আর ভাইজান তো আমাকে বলেই দিলেন আমাদের সবাইকে যে মেড ইন ইন্ডিয়া লেখা, মেড ইন চায়না লেখা। আর আমরা সবাই জানি ইন্ডিয়া এবং চায়না ইসলামের ধারক বাহক বলতে কিছুই নয় তারা, না ইসলামের কিছু আছে। তো বিষয়গুলো বর্জনীয়, বিষয়গুলো একদম বর্জনীয়। কেউ যদি এমন মনে করে এই বাটিগুলোকে ব্যবহার করে যে এগুলো রোগ থেকে মুক্তি দিবে, তাহলে সে আল্লাহর রুবুবিয়াতে শিরিক করে ফেলবে। আল্লাহর রুবুবিয়াতে শিরিক করে ফেলবে সে ব্যক্তি, রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হয়ে যাবে। এটা বর্জনীয়, একে বর্জন করতে হবে। শুধু এটা নয়, অনেক কিছুই রয়েছে। পাথর ব্যবহার করছে, পাথর রয়েছে, বিভিন্ন পাত্র রয়েছে, সবগুলোই বর্জনীয়, এগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক বর্জন করার তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজিবুর রহমান ভাই, আপনি আজকের এই বক্তব্যের শেষে একটা কোরআনের আয়াত আপনি আনছেন, যেটা শেষে আছে যে আইয়ুকুম আহসানু আমালান। তো এই অতি উত্তম আমলের জায়গায় পৌঁছানোর জন্য কি ওই সাথে ওই আমাদের ইকরাম ভাই যে কোশ্চেনটা করলো, এখলাস নিয়া এটা দিয়ে যথেষ্ট? যদি আমরা কিতাবে রাসূল যদি এর সাথে অ্যাড না করি, তাহলে কি আমলে হাসান ও আমলান এখানে কি পৌঁছানো সম্ভব? এটা হচ্ছে আমার কোশ্চেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আমরা ইবাদত কবুল হওয়ার শর্তের ব্যাপারে আলোচনা করেছিলাম অনেকদিন আগে। সেখানে এই বিষয়গুলো, শর্তগুলো আমরা আলোচনা পেশ করেছিলাম। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকা, তাওহীদ থাকা। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর হুকুম থাকা। তৃতীয় শর্ত হচ্ছে রাসূলের বিশুদ্ধ সুন্নাহ থাকা। রাসূলের বিশুদ্ধ সুন্নাহ থাকা, বিশুদ্ধ সুন্নাহ থাকা। এই বিশুদ্ধ সুন্নাহ ব্যতীত এটা হতেই পারে না। সেজন্য আমরা আলোচনার মধ্যেই বলেছি যে আমলে সালেহ হচ্ছে রাসূল প্রদর্শিত আমল। আমলে সালেহ হচ্ছে রাসূল প্রদর্শিত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দেখিয়ে দিয়ে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল করতে বলেছেন, সেটাই হচ্ছে একমাত্র উত্তম আমল। সেটাই হচ্ছে একমাত্র উত্তম আমল, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন অথবা তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন, এটাকেই বলা হয় কোয়ালিটি সম্পন্ন আমল। আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদতগুলো করা হয়,
তো রসুলের সুন্নাবিহীন কোনদিন আমল সুন্দর হতে পারে না, অসম্ভব কথা। তা আবার রসুলের সুন্না বলতে জাল সুন্না, ভেজাল সুন্না, জিনা, বিশুদ্ধ সুন্না, সহি সুন্নার মাধ্যমে সহি সুন্না ভিত্তিক আমল করে যেতে হবে, সেটাই হচ্ছে উত্তম আমল, সেটাই হচ্ছে সুন্দর আমল। আল্লাহ আমাদেরকে উত্তম সুন্দর আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম মতিউর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মতিউর রহমান ভাই, প্রশ্নটা হচ্ছে বারোই রবিউল আউয়াল তো এখন চলে গেল, সেই হিসাবে এখানে মানে অনেক মসজিদে আমাদের অনেক ভাইরা আছেন যে ওনারা মিলাদ শরীফটা পড়েন। এখন আমাদের কনফারেন্স আছে অনেক ভাই, হ্যাঁ মিলাদ শরীফটা ওনারা পড়েন। এবং মিলাদ শরীফটা যদি পড়েন, আপনি একটু আগে বলছেন যে কারো মহব্বতে, এটা তো দেখছি সম্পূর্ণটা আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত তো কিছুই না। এই ব্যাপারে কিছু বলবেন? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসলে এই যে মিলাদ পড়ছে, এর ইতিহাস যদি কেউ জানতো তাহলে সে কোনোদিন মিলাদ পড়তো না, কোনো মুসলিম মিলাদ পড়তো না। যদি ইতিহাস জানতো মিলাদের সূচনা কি এবং মিলাদের মাঝে মাঝে যে সমস্ত কবিতাগুলো পড়ে সেই কথাগুলো কি, এটা যদি কেউ জানতো কোনো মুসলিম, তাহলে এগুলো পড়তো না তারা। আর এটা রসুলের ভালোবাসায় করা হয় না, বরং রসুলকে অপমান করে করা হয় এই কাজটি, রসুলের অপমান করে করা হয়। যে ব্যক্তি বিদআত করবে সে রসুলকে অপমান করবে, যে শিরিক করবে সে আল্লাহকে অপমান করার চেষ্টা করবে, যে বিদআত করবে সে রসুলকে অপমান করবে। আল্লাহর বিধানকে তো করা হবেই, রসুলকে অপমান করা হবে। এই জন্য এই মিলাদ গুলো কোনদিন রসুলের সম্মান নয়, এগুলো হচ্ছে রসুলের অসম্মান, এগুলো হচ্ছে রসুলের অসম্মান, রসুলের জন্য অসম্মান এগুলো। রসুল কোনদিন মিলাদ পড়ে যাননি, কোনো সাহাবী পড়েননি, এমনকি মাযহাবের কোনো কিতাবেও নেই। যারা এগুলো করছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের মাযহাবের কিতাবে এগুলো আছে কিনা, কোনো মাযহাবের কিতাবেও নেই। এবং যারা করছে তাদেরকে এর অসারতা সম্পর্কে জিজ্ঞেস করেন, প্রত্যেকেই বলবে হ্যাঁ মিলাদ নেই, প্রত্যেকেই বলবে যে মিলাদ নেই, এই নেই সেই নেই, কিন্তু তারপরেই আবার তারা করবে, তারপরেই আবার তারা করে। প্রত্যেকেই বলে যে না নেই, খুঁজে পাওয়া যায় না, আলেম ওলামারা এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, কিন্তু তারপরেও করে। নেই জিনিসটাকে আবার তারা অস্তিত্বে নিয়ে আসে, তারাই করে। কেন করছে এরা? তারাই করছে এটা। কেন করছে এটা তারা? এটা রসুলের মহব্বতে করা হয় না, রসুলকে অপমান করে করা হয়। বিশ্বাস করেন কোন মাযহাবের কিতাবে এই মিলাদ সম্পর্কে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। কোরআন হাদিসে তো নেই, আল্লাহ বলেননি, রসুল করেননি, সাহাবীরা করেননি, তাবিনরা করেননি, কোনো মুহাদ্দিসরা করেননি। এবং পৃথিবীতে যতগুলো মাযহাব রয়েছে সব মাযহাবের সম্মিলিত ফতোয়াও আছে এটার উপরে যে মিলাদ হচ্ছে নিষিদ্ধ একটা বিষয়। এই মিলাদের প্রচলন ঘটিয়েছিল সর্বপ্রথম ইরাকের ওরবল শহরে কুকুবুরি নামক একজন বাদশাহ, একজন গভর্নর, তিনি এই কাজটা করেছিলেন। তিনি ছিলেন শিয়া, তিনি ছিলেন শিয়া। এই শিয়া ব্যক্তি এই কাজটি করেছিল। তারা দেখেছিল যে খ্রিস্টানদেরকে দেখেছিল যে তারা তাদের নবীর জন্মদিবসকে পালন করে, জন্মদিবস পালন করে, ক্রিসমাস ডে পালন করে, এই করে সে কথা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কেন পালন করব না, এই চিন্তা ভাবনা করে ব্যাস তারা এই কাজটি শুরু করেছিল। আর তাদের দেখা দেখি আজকে মুসলিমরা এই কাজটি করে যাচ্ছে। এটা রসুলকে ভালোবাসার নিদর্শন নয়, রসুলকে ভালোবাসার নিদর্শন নয়। আর আমরা এর আগে আলোচনায় বলেওছিলাম যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন, মৃত্যুর তারিখ, তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন। অতএব এই দিনে কোনো আনন্দ ফুর্তি হতে পারে না, এই দিনে মুসলিমরা মিষ্টি খেতে পারে না, এ কেমন কথা? আর একই দিন যদি জন্ম এবং মৃত্যু হয় তাহলে আমরা কোন দিনটাকে পালন করতে পারি? যেদিন আমার সন্তান মৃত্যুবরণ করলো সেদিন একই দিনে আবার আমার সন্তান জন্মগ্রহণও করেছিল। আনন্দ মাটি হয়ে যায় যখন লাশ দেখে মানুষ। ছেলের জন্মদিন যদি কোনো মা পালন করতে থাকে যে আজকে আমার ছেলের জন্মদিন, আর এই সময় যদি ছেলেটা লাশ হয়ে ঘরে ফিরে আসে, মায়ের মুখ থেকে সব হাসি আনন্দ ফিরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন মদিনায় শোকের ছায়া নেমে এসেছিল, মদিনার মানুষগুলো স্তব্ধ হয়ে গিয়েছিল, মুসলিমগুলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একরকম যুদ্ধের মতো ঘোষণা করেছিলেন। মদিনায় এক নীরব নিস্তব্ধতা চলে এসেছিল মদিনায়।
সাহাবীরা দিক বিদিক ছুটোছুটি করে ফেলেছিলেন, ছুটোছুটি করেছিলেন তারা, যে কি হলো আজকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। কেউ কেউ হাত পা ছেড়ে দিয়ে বসে পড়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোনোদিন তাকে কেউ হাসতে দেখেনি। আর সেই দিন আনন্দ উল্লাস করেছিল মদিনার মুনাফিকরা, সেদিন আনন্দ উল্লাস করেছিল ইহুদিরা, খ্রিস্টানরা, সেদিন আনন্দ উল্লাস করেছিল যারা মুরতাদ হয়ে গিয়েছিল তারা আনন্দ উল্লাস করেছিল। মুনাফিকরা খোলাখুলি প্রকাশ্য শত্রুতায় লিপ্ত হয়েছিল। অতএব কারা আজকে আনন্দ ফুর্তি করছে? এই চেহারাগুলো কারা? কাদের চেহারা এরা? যারা আনন্দ করে, যারা মিষ্টি খায় রসুলের নামে, যারা মহাব্বত করে রসুলের নামে, রসুল আজকে জন্মদিবস এই সেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো ঠিক নয়। এগুলো সম্পূর্ণ বিভ্রান্ত আমল, এগুলো করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। আমরা যদি তাওহীদ বুঝতে পারি, ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে চলে যাবে। আল্লাহ তাওহীদকে যদি বুঝতে পারি আর রসুলের সুন্নাহকে যদি বুঝতে পারি, তাহলে এগুলো আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। সেই তালিম গুলোই চলতেছে আমাদের এখানে। এটাই হচ্ছে ঈমান আমলের মেহনত, এটাই মূলত ঈমান আমলের মেহনত, যে তাওহীদকে জানবে, শিরককে বর্জন করবে, সুন্নাহকে জানবে, বিদআতকে বর্জন করবে। এটাই হচ্ছে ঈমান আমলের মেহনত। আল্লাহ আমাদেরকে বোঝার এবং বলার, জানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মিনিট সময় দিন আমাকে প্লিজ। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, একটা মিনিট আমাকে সময় দিন সিস্টাররা প্লিজ। আমি ইকরাম বলছি, প্লিজ। জাস্ট এই জন্যই আমি ফোনটাকে মিউট করছি। আমাদের বিশেষ করে আমেরিকা, কানাডার যে আপনারা যারা লাইনে আসেন, আপনাদের মিউটের কন্ট্রোলিং না কামাল ভাইয়ের হাতে আছে না কোথাও আমাদের কারো কাছে আছে। সুতরাং আপনারা প্লিজ আপনাদের ফোনগুলোকে নিজ নিজ দায়িত্বে আপনারা একটু মিউটে দিবেন। আর আমাদের নিউ ইয়র্ক থেকে যারা কথা বলি, আমরা *6 প্রেস করে আনমিউট করার পরে প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই আমরা ফোনটাকে মিউট করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমি আগে সিস্টেমটা চেঞ্জ করি ইনশাআল্লাহ, তারপরে সিস্টার প্রথম মনে হয় সালাম দিয়েছিলেন, বা সিস্টার আপনি প্রশ্ন করবেন, তারপর ধারাবাহিকভাবে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, জি, আমার বলুন। প্রশ্ন হচ্ছে মহিলাদের পর্দা নিয়ে। আল্লাহর নির্দেশ, মহিলাদের পর্দা করতেই হবে। তো একজন মহিলা যখন বৃদ্ধা হয়, মনে করেন 70-75 বছর বয়স হয়, অনেক অসুখ বিসুখে ধরে যায়, তখন মাথার কাপড় ঠিক মতো রাখতে পারে না, যাদের সাথে পর্দা করা উচিত ঠিক সেভাবে পর্দা করতে পারছে না। ইয়াং অবস্থায় যেভাবে পর্দা করার নির্দেশ, ঠিক সেভাবেই কি বৃদ্ধা অবস্থায়ও পর্দার ভিতর থাকতে হবে, নাকি বৃদ্ধা অবস্থায় পর্দার ব্যাপারে কোনো শিথিলতা আছে? এ ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের অতীত কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে চাপিয়ে দেন না। সাধ্যের অতীত সূরা তাহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে আপনার উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়নি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, শুধুমাত্র তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করতে চায়। অতএব মহিলাদের উপরে পর্দার বিধান আল্লাহ প্রদত্ত বিধান। যতক্ষণ পর্যন্ত এটা সে নিজেকে নিজে হেফাজতে রাখতে চায়, ততক্ষণ পর্যন্ত তাকে এটা পালন করতেই হবে। আর মানুষের জীবনের কিছু কিছু পর্যায়ে চলে আসে যখন তার নিজের উপরে আর নিজের কর্তৃত্ব থাকে না, যেমন শিশু বয়স, যেমন বৃদ্ধ বয়স। এই বৃদ্ধ বয়সটাকে শিশুদের বয়স হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, শিশুদের মতো। শিশুকালে যেমন আমি আপনি কেউ একাকী দাঁড়াতে পারিনি, মা বাবা দাঁড় করিয়ে রেখে আস্তে আস্তে হাঁটা শিখিয়েছেন, ঠিক মানুষ যখন বৃদ্ধ হয় তখন একাকী দাঁড়াতে পারে না, দাঁড়াতে তার কষ্ট হয়, লাঠির ভর নেয় অথবা মানুষের ভর নেয়, হাত ধরে চলে। ছোটবেলায় যেমন বাবা মা খাইয়ে দেয়, কাটা বেছে দেয়, ঠিক বৃদ্ধ হলে একই রকম অবস্থা বিরাজ করে মানুষের মধ্যে, যাকে কোরআনের পরিভাষায় আরজালিল উমর বলা হয়েছে।
পরিণত বয়সের পরের একটা বয়স, আরজালিল অমর, যেটা একেবারে শেষ অবস্থার শেষ বৃদ্ধ, এবং যেটা মানুষ যখন মানুষের উপরে দুর্বল হয়ে পড়ে, মানুষ যখন মানুষের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, হচ্ছে আরজালিল অমর। আল্লাহ রাসূলুল্লাহ এই বয়স থেকে পানাও চেয়েছেন আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি যে মানুষের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার যেন আল্লাহ তাআলা আমাদেরকে না করেন, যে মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে সবকিছুই তাদের উপরে একেবারে নির্ভর করবে। রাসূলুল্লাহ পানাও চেয়েছেন। তো যেই অবস্থাটুকু যতক্ষণ পর্যন্ত আপনার উপরে সাধ্য রয়েছে, আমার উপরে সাধ্য রয়েছে, নারীদের উপরে সাধ্য আছে, যতক্ষণ পর্যন্ত সে হিজাবটাকে নিজের উপরে কর্তৃত্বের সাথে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তার উপরে হুকুম পড়তে থাকবে। যখন দেখা যাবে যে না, সে নিজে আর পারছে না, তখন তার উপরে আর হুকুম বর্তাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পর্দার বিধানটা হচ্ছে রমণীদের ক্ষেত্রে, মুসলিম রমণীদের ক্ষেত্রে যারা পরিণত বয়সে চলে আসবে, বালেগা হয়ে যাবে, তারপর থেকে তারা পর্দা করা, হিজাব করা শুরু করবে। যখন থেকে তাদের মধ্যে নারীত্ব আসবে তখন থেকে হিজাব করা শুরু করবে, এবং যতদিন পর্যন্ত তাদের মধ্যে নারীত্ব থাকবে, নারীত্ব সুলভ আচরণ থাকবে, যতদিন পর্যন্ত তাদের মধ্যে মানুষকে আকর্ষণ করার মতো কিছু থাকবে, ততদিন পর্যন্ত তারা হিজাবের মধ্যে পরিপূর্ণভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। এরপরেও অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো স্থান খুলে যায়, অনাবৃত হয়ে যায়, সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই শেষ বয়স যেটা, যে বয়সে নারীদের মধ্যে নারীত্ব থাকে না এবং তারা পরনির্ভরশীল হয়ে পড়ে, সেই সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় থাকবে, ইনশাআল্লাহ ছাড় রয়েছে তার উপরে। কারণ সে নিজে আর নিজের উপরে কর্তৃত্ববান নয়, নিজেকে আর টিকিয়ে রাখতে পারছে না, নিজের উপরে নিজে আর পর্দাটাকে ঢেলে দিতে পারছে না, নিজেকে আর বেঁধে দিতে পারছে না। সেই অবস্থায় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহু আলাম। জি। কিন্তু অবস্থা আমাদের দেশে ভিন্ন হয়েছে, আমাদের সমাজে অবস্থাটা ভিন্ন হয়েছে। বৃদ্ধ নারীরা, একেবারে বৃদ্ধারা টাইট ফিট করে একেবারে বেঁধে টেঁধে বেড়ায়, মাথা খুব জোর করে বাঁধে, কষিয়ে বাঁধে, বড় হিজাব করে। আর তার পাশেই তার 18-20 বছরের মেয়েটা টকটক করে প্যান্ট পরে, স্কিন প্যান্ট পরে, জিন্সের স্কিন প্যান্ট পরে, টাইট ফিট একটা জামা পরে ব্যাস বেরিয়ে চলে যাচ্ছে। শত যুবকের আকর্ষণ সে নিচ্ছে, শত যুবককে সে পাগল করে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ফিতনা সৃষ্টি করছে। না, এটা উচিত নয়। যুবতীদেরকে অবশ্যই পর্দা করতে হবে। আর যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে তারা ছাড় গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। তো নেক্সট কি প্রশ্ন করতে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি জানতে চাচ্ছি, স্বামী স্ত্রী যখন মনে করেন একসাথে থাকে, ধরেন স্বামী স্ত্রী, ধরেন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, বা স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না। এখন ধরেন স্ত্রী অনেক চেষ্টা করতেছে স্বামীকে নামাজ পড়ানোর জন্য, বা স্বামী অনেক চেষ্টা করতেছে স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য। এখন যদি সে না শুনে, মানে কি করণীয়, বা তার সাথে থাকা কি জায়েজ? স্বামীর কি জায়েজ বা স্ত্রী কি জায়েজ তার তাকে একসাথে থাকা? জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। ভাইয়ের প্রশ্ন হচ্ছে বেনামাজির ক্ষেত্রে যারা সালাত আদায় করে না। জি, যে ব্যক্তি জেনে বুঝে সালাত পরিত্যাগ করে, যে ব্যক্তি অলসতার কারণে সালাত পরিত্যাগ করে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, সে ব্যক্তি মুসলিম নয়, সে ব্যক্তি মুসলিম নয়, সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে এটা কোনো মুফতি সাহেবের ফতোয়া নয়, কোনো মাযহাবের ফতোয়া নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফতোয়া, যার বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বেনামাজি কাফের, যে সালাত আদায় করে না ইচ্ছাকৃতভাবে সে কাফের। যে সালাতকে অস্বীকার করে সে কাফের, যে সালাতকে পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে সেও কাফের। আর যে ব্যক্তি সালাতকে নষ্ট করবে, এভাবে সালাত পরিত্যাগ করবে, তার হাসর হবে ফিরাউনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, কারুনের সাথে তাদের হাসর হবে। আর এই কাফের গুলোর সাথে তাদেরই হাসর হয়, যারা বড় কাফের তাদের সাথে তাদেরই হাসর হবে। আর মুসলিমের সাথে কোনোদিন অমুসলিমের বিবাহ বৈধ নয়, মুসলিমের সাথে অমুসলিমের বিবাহ বৈধ নয়।
মুসলিমের সাথে অমুসলিমের বিবাহ বৈধ নয়। কান খুলে শুনে নেন। এজন্য কোন বেনামাজি স্ত্রী নামাজি স্বামীর ঘর করতে পারে না, নামাজি স্বামী কোনোদিন বেনামাজি স্ত্রীকে তার ঘরে রাখতে পারে না। ঠিক এমনি ভাবে কোন নামাজি স্ত্রী তার বেনামাজি স্বামীর সাথে থাকতে পারবে না, কারণ সে কুফুরের মধ্যে আছে। তাকে বারবার বলার পরেও সে সালাতকে পরিত্যাগ করছে। এক পর্যায়ে গিয়ে তারা সালাতকে অস্বীকারও করে। যাকে বারবার সালাতের দাওয়াত দেওয়া হয় সে সালাত বুঝতে না পারার কারণে, সে দিন বুঝতে না পারার কারণে সে সালাতকে অস্বীকার করে ফেলে। যা পড়বো না, তাদের তোর কি, তোর বাপের কি, এভাবে কথাবার্তা বলে ফেলে। অনেক মহিলাদের ফোন আসে যে আমার স্বামীকে আমি সালাতের কথা বলি আর সে আমাকে অস্বীকার করেছে, সে বলছে না পড়লে তোর বাপের কি, পড়বো না, সরাসরি ভাবে বলছে। এগুলো হচ্ছে বড় কাফের। এদের সাথে এক মুহূর্ত সংসার করা যাবে না। হ্যাঁ, যদি সে তওবা করে ফিরে আসে তাহলে তার সাথে সংসার করা যাবে। যদি সে শুধুমাত্র তওবা করে আবার সালাতকে শুরু করে দেয়, সালাত আদায় করা শুরু করে দেয়, তাহলে তার সাথে সংসার টিকবে। অন্যথায় পার্টিশন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত পার্টিশন এটা, এটা আল্লাহ প্রদত্ত পার্টিশন। কারণ কোন মুসলিম অমুসলিম একসাথে থাকতে পারে না। মুসলিমের সাথে অমুসলিমের বিয়ে শাদী বৈধ নয়, একসাথে জীবন যাপনও বৈধ নয়। এর হুকুম সংক্ষিপ্ত ভাবে আমরা এতটুকুই বললাম। পরবর্তীতে ইনশাআল্লাহ সালাত পরিত্যাগের বিধানের উপরে আমাদের এই তাওহীদের আলোচনাগুলো শেষ হয়ে গেলে আমাদের সব নোট আছে এগুলো বিষয়ে আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বিষয়টা হচ্ছে নামাজি থাকে, তখন ধরুন ছোট ছেলে মেয়ে থাকে, এখন আপনি চেষ্টার পরও আপনার স্ত্রীকে বা স্বামীকে আপনি পাইতেছেন না, তখন কি করা যাবে? কিছুই করার থাকবে না। ছেলে মেয়ের লালন পালনের দায় দায়িত্ব হচ্ছে তার বাবার। যদি বাবা বেনামাজি হয়, মা তার সন্তানগুলোকে বলে দিবে, স্বামীকে বলে দিবে তোমার সন্তানকে তুমি মানুষ করো, আমি তোমার সাথে সংসার করতে পারছি না। আর যদি স্ত্রী বেনামাজি হয় তাহলে স্বামী তাকে আলাদা করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে এবং বলে দিবে যে আমি তোমাকে নিয়ে সংসার করতে পারছি না, যদি তুমি শুধরে আসো, তওবা করে আসো তো আসো, না হলে আমি দ্বিতীয় বিয়ে করছি। নামাজি মেয়ে দেখে সে বিয়ে করে নিবে। কোনো কিছুই করা যাবে না, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। সন্তানের লালন পালন করা এটা দুনিয়াবী বিষয়, সন্তানকে লালন পালন করতে হবে দ্বীনের ভিত্তিতে, এটা হচ্ছে আখিরাতের বিষয়। কিন্তু আমাকে পরিত্রাণ পেতে হবে, আমাকে নাজাত পেতে হবে, এটা হচ্ছে আল্লাহর সাথে আমার সম্পৃক্ততা। আমি আমার জীবনের সব কিছুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আল্লাহর কাছে একটুখানি নাজাত চাইবো। এটা হচ্ছে মুসলিম জীবনের একটা কামনা, মুসলিম জীবনের একটা বাসনা। এমনটা হওয়া উচিত। এজন্য বেনামাজি আর নামাজি একসাথে থাকতে পারবে না, বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি একটা হাদিস জানি যে যেখানে বলা হয়েছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আমাকে স্বপ্ন দেখলো তবে সে আমাকেই স্বপ্ন দেখলো, কারণ ইবলিস কখনো আমার রূপ ধারণ করতে পারবে না। তো আপনি কিছুদিন আগে বললেন যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে স্বপ্ন দেখেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে তাকে স্বপ্ন দেখতে পারবো? তাহলে কি এই হাদিসটা মিথ্যা? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ফরজ নামাজ আদায় করি তখন অসওয়াসার কারণে যদি পুরো নামাজে আমরা মনোযোগ দিতে না পারি অথবা নামাজের মধ্যে কোথাও কোনো ভুল হয়, তাহলে কি সেই নামাজ আবার পুনরায় পড়তে হবে নাকি শুধু সহিহ সিজদা দিলেই হবে? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। বোনের প্রথম প্রশ্ন, বোন মনে হয় আমার আলোচনা বুঝতে পারেননি, সম্ভবত আমার আলোচনা বুঝতে পারেননি। আমি কখনোই রসুলের হাদিসকে মিথ্যা বলিনি, রসুলের সহিহ হাদিসকে কোনোদিন মিথ্যা বলা সম্ভব নয়, মিথ্যা বলিনি কখনো, মনে হয় না। আর রসুলের হাদিসকে অস্বীকার করার তো প্রশ্নও আসে না। বিষয়টা হচ্ছে যে হাদিসটি সহিহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। তো বিষয়টা সেটা হলো যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখেছে সে রাসূলকেই দেখেছে। এখন ইবলিস তার স্বীয় আকৃতি নিয়ে সুন্দর হয়ে আপনার স্বপ্নে এসে আপনাকে বলছে আমি আল্লাহর রাসূল, এটা বলতে পারবে, আকৃতি নকল করতে পারবে না, কিন্তু নিজের আকৃতিকে সুন্দর করে গড়ে তুলে নিয়ে এসে বলবে যে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, এটা বলতে পারবে।
এই বিষয়ে নিষেধাজ্ঞা আসেনি যে ইবলিস বলবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে 30 জন মিথ্যা ব্যক্তি আসবে, মিথ্যুক আসবে। এর আগে আমরা হাদিস পড়েছিলাম 30 জন মিথ্যুক আসবে, প্রত্যেকেই মনে করবে যে সে হচ্ছে নবী এবং প্রত্যেকের ঘোষণা থাকবে যে আমরা নবী। তাহলে শয়তান নবুয়তের দাবি করবে, শয়তান নিজেকে নবী দাবি করতে পারে, শয়তান নিজেকে রসুল দাবি করতে পারে, যে কোনো মানুষ নিজেকে নবী রসুল দাবি করতে পারে। বাংলাদেশে এখনো অসংখ্য নবী রসুল আছে, নাউজুবিল্লাহ, অসংখ্য নবী রসুল আছে। আমার এলাকাতে একটা ছিল, এই শয়তান মারা গিয়েছে কয়েকদিন আগে, ইবলিসটা মারা গেছে, নিজেকে নবী দাবি করতো যে আমি হচ্ছে নবী, আমি হচ্ছে নবী। তো এই যে দাবিগুলো করছে মানুষগুলো নবুয়তের, কেন করছে? হ্যাঁ, রসুলের আকৃতি নিতে পারেনি, কিন্তু রসুলের বক্তব্য তারা নিতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নবী, আর এই মানুষগুলো বলছে যে আমরা হচ্ছি নবী। মানুষ বলে, এবং শয়তানও বলতে পারবে। শয়তান একটা আকৃতি, সুন্দর একটা আকৃতি নিয়ে বলবে আমি আল্লাহর নবী, সে শয়তান বলতে পারবে, কিন্তু রসুলের আকৃতিটা সে নিতে পারবে না। এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের বোঝার মনে হয় সমস্যা ছিল, বা আমাদের বলার ক্ষেত্রেও হতে পারে। আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রসুলকে যদি আমি আপনি দেখি স্বপ্নে, আমি রসুলকে কিভাবে চিনবো? রসুলকে তো আমরা কখনো জীবদ্দশায় দেখিনি। সাপোজ আমি বলতে পারি যে আপনারা যারা আজকে আছেন এই কনফারেন্সে, যেমন ইকরাম ভাইকে আমি কোনদিন দেখিনি, তার ছবিও আমার কাছে আসেনি। এখন স্বপ্নে কেউ এসে বলছে যে আমি ইকরাম, আমি ইকরাম, আমি কি করে বলবো? আমি তো বিশ্বাস করে নিবো হ্যাঁ ইনি হচ্ছে ইকরাম। যদি আবার পরবর্তীতে কোনদিন তার সাথে দেখা হয়ে যায়, তখন বলা হবে যে না এরা হচ্ছে সেই। আমাকে আপনারা কেউ দেখেননি, 2-4 জন যারা দেশ থেকে দেখে গিয়েছেন। এখন হঠাৎ করে কোনো একজন লোক গিয়ে বলছে আমি মতিউর রহমান, আপনাদের ওইখানে গিয়ে একেবারে উপস্থিত হয়ে সশরীরে, ঘুমের মধ্যেও নয়, জীবিত অবস্থায়, ঘুমের মধ্যে জাগ্রত অবস্থায় বলছে যে আমি মতিউর রহমান, এবং কণ্ঠও মিলে যাচ্ছে, বক্তব্যগুলোও মিলে যাচ্ছে। আপনারা তো বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ এটাই মতিউর রহমান। কেমন হতে পারে বিষয়টা তাহলে? জি, রসুলকে যারা দেখেছেন অথবা রসুলের আকৃতি প্রকৃতি নিয়ে যারা পড়াশোনা করেছেন, যে রসুলের আকৃতিটা কেমন ছিল, চেহারা কেমন ছিল, শামাইলে তিরমিজি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি প্রকৃতি নিয়ে আপনারা দেখবেন যে সেখানে উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার চেহারা কেমন ছিল, তার নাকটা কেমন ছিল, তার চাল চলন কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, পড়লে পরে বোঝা যাবে। এরপরেও যদি কেউ দেখে ফেলে তখন সে রসুল হতে পারেন। রসুলের আকৃতি কেউ নিতে পারবে না, কিন্তু রসুল দাবি করতে পারবে। এটা মনে রাখতে হবে যে রসুল দাবি করতে পারবে। এজন্য ওই হাদিসটি মিথ্যা নয়, ওই হাদিসটি সত্য। আর যে কথা বলছে যে মা আয়েশা তো দেখেনি, জি, মা আয়েশা দেখার কোনো বর্ণনা তেমন একটা পাওয়া যায় না তো যে মা আয়েশা দেখেছেন। বর্ণনা তো খুঁজে পাওয়া যাচ্ছে না যে মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। দেখার দরকারটাই বাকি। আমাদের দেশে কিছু ওজিফা রয়েছে রসুলকে স্বপ্ন দেখার ওজিফা, আবার কিছু জাল হাদিস রয়েছে যে ব্যক্তি রসুলকে দেখলো সে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ইন্না লিল্লাহ। রসুলকে দেখলে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে এই যে আজকে আলোচনা চললো মুনাফিকদের উপরে, এরা তো রসুলকে দেখলো, রসুলের পিছনে সালাত পড়লো, একসাথে জিহাদ করলো, অনেক কিছুই করলো, তাও তো জান্নাত হলো না। আর আমি আপনি একবার রসুলকে স্বপ্নে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই যে ওই দিন 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবীর দিন বাংলাদেশে এক মসজিদের পাশে এক মসজিদে এসে সালাত আদায় করলাম, সেখানে সালাত পড়ে বেরোচ্ছি, ইমাম সাহেব উঠে ওই দিনে আলোচনা শুরু করছেন। বলছে যে উর্দু একটা কবিতা পাঠ করছে, মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, হে পৃথিবীর সর্দার, আমি দূরে আছি এবং আমি অপারগ আপনার কাছে আসতে, আপনি আমাকে দেখা দিচ্ছেন না, তাতে কি, অন্তত আমাকে একটু আওয়াজটা শুনিয়ে দেন আপনার। ইন্না লিল্লাহ। আপনি আমাকে দেখা দিচ্ছেন না, তার মানে রসুল নিজে মানুষের কাছে স্বপ্নে যাওয়ার ক্ষেত্রে নিজে পরিপূর্ণভাবে সক্ষম এবং নিজে হাজির নাজির হওয়ার ক্ষেত্রে সক্ষম। বলছে আপনি তো আমাকে দেখা দিচ্ছেন না, আপনি একটু আওয়াজটা শুনিয়ে দেন। এখন ওই মদিনায় তিনি কবরে আছেন, যারা বিশ্বাস করে যে নবী কবরে জীবিত আছেন, তো ওইখান থেকে যে আওয়াজটা শোনাবে বাংলাদেশে আসবে কি করে 6000 কিলোমিটার দূরে? এগুলো কেমন ধরনের কথাবার্তা? এই স্বপ্ন নিয়ে বাড়াবাড়ি তারাই করে, তারাই স্বপ্ন নিয়ে বাড়াবাড়ি করে যারা রসুলকে বিভিন্ন ভাবে অপবাদ দেয়, রসুলের অপমান করে। যে কেউ যদি রসুলকে স্বপ্ন দেখে সে সত্যিকার অর্থে রসুলকেই দেখবে, কিন্তু অন্য কেউ যে স্বপ্নের মধ্যে এসে শয়তান তার আকৃতি নিয়ে এসে যে বলবে না যে আমি হচ্ছি রসুল, এই বিষয়টা কিন্তু নয়। শয়তানও বলতে পারে আমি রসুল,
বলার ক্ষেত্রে কোনো ইয়ে পাওয়া যায় যে কেউ বলতে পারবে না, কিন্তু তার আকৃতি বলতে পারবে না। আল্লাহ আলাম। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে সালাতের মধ্যে ওয়াসওয়াসা, বিষয়টা বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। জি, মানে আমরা যখন নামাজ পড়ি, যখন ফরজ সালাত আদায় করি, তখন দেখা যায় যে প্রায় মনের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে। তো এই সমস্ত শয়তানের অসুবিধার কারণে অনেক সময় দেখা যায় পুরো সালাতে যদি 4 রাকাত হয়, হয়তো দেখা যায় পুরোটার মধ্যে মনোযোগ দেওয়া যায় না, হয়তো 3 রাকাতে মনোযোগ থাকলো, 1 রাকাতে থাকলো না, অথবা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার কারণে হয়তো দেখা যায় ঠিক মতো সূরা পড়া হয় না, হয়তো ফাতিহার পরে অন্য সূরা মিলানোর জায়গায় আমরা ভুলে যাই, অথবা মাঝে মাঝে দেখা যায় আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম মনে থাকে না। তো এই সমস্ত ক্ষেত্রে কি নামাজ আবার ওই 4 রাকাত কি আবার পুনরায় পড়া উচিত, নাকি শুধু সহি সিজদা দিলেই হবে? জাযাকাল্লাহ। জাযাকিল্লাহু খায়রান। বোনের অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন। সালাতের মধ্যে ওয়াসওয়াসা শয়তান সৃষ্টি করে, সালাতের মধ্যে ওয়াসওয়াসা থেকে কিভাবে পরিত্রাণ পাবো? আমরা বাংলাদেশ থেকে আপনাদের জন্য নিউ ইয়র্কবাসীর জন্য 2 to lock or unlock the conference, 3 to eject the last user, 4 or 6 to decrease or increase the conference volume, 5 to extend the conference, 7 or 9 to decrease or increase your volume, or 8 to exit. কামাল ভাই, আচ্ছা মতি ভাই, আপনি শুরু করার আগে জাস্ট একটু বলতেছি যে ক্যানাডার ব্রাদার এবং সিস্টাররা, আপনারা শুধু ফোনে কখনো স্টার প্রেস করবেন না, তাহলে এই নয়েজটা আসে। যারা স্টারে প্রেস করেন সাথে সাথে 1-এ প্রেস করবেন, তাহলে স্টার 1-এ মিউট হয়ে যাবে, আর স্টার 1-এর মাধ্যমে আনমিউট হবে। আর শুধু শুধু যদি কেউ স্টারে প্রেস করেন তাহলে এই প্রবলেমটা হয়। তো আমরা একটু সতর্কতা অবলম্বন করবো। জাযাকাল্লাহ। মতি ভাই কন্টিনিউ করেন। জি, সালাতে কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিষ্কৃতি পাওয়া যায়? হ্যাঁ, সালাতে ওয়াসওয়াসা আসতে পারে, শয়তান সবসময় লেগে আছে, সালাতে ওয়াসওয়াসা চলে আসে। ওয়াসওয়াসা থেকে কিভাবে রেহাই পাই? আমরা আপনাদের নিউ ইয়র্কবাসীর জন্য বাংলাদেশ থেকে ছোট ছোট কিছু কিতাব পাঠিয়েছিলাম, যে নামাজে আমরা কি পড়ি আসুন জেনে এবং বুঝে পড়ি। জি, আপনাদেরকে আবারও বলছি যে সালাতের মধ্যে আমরা যা পড়ছি, যেমন সানা পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহার সাথে সূরা মিলাচ্ছি, তারপরে রুকুতে তাসবিহ আদায় করছি, রুকু থেকে উঠে তাসবিহ পড়ছি, সিজদায় গিয়ে পড়ছি, তারপরে বৈঠকে বসে কি কি পড়ছি, এইগুলো যদি আমরা একটু অর্থের দিকে খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সালাতে মনোযোগ বাড়বে। শয়তানের ওয়াসওয়াসা থেকেও আমরা কিছুটা হলেও নিষ্কৃতি পাবো ইনশাআল্লাহ, কিছুটা হলেও নিষ্কৃতি পাবো। ওয়াসওয়াসার কারণে সালাতের তেমন কোনো সালাত নষ্ট হবে না, দ্বিতীয়বার সালাত আদায় করতে হবে না ওয়াসওয়াসার কারণে। আর কিরাতে যে বিষয়টা বলেছেন যে ওয়াসওয়াসার কারণে সূরা ফাতিহার পরে কিরাত পড়তে পারিনি, হ্যাঁ, এতে সালাত নষ্ট হবে না। আর সুসিজদার বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে, শুধুমাত্র যদি ওয়াজিব ছুটে যায়, কোনো রুকন ছুটে যায়, তাহলে সুসিজদা দিতে হবে, অন্যথায় সুসিজদার কোনো প্রয়োজন নেই। ওয়াজিব ছুটে গেলে, রুকন ছুটে গেলে সুসিজদার প্রয়োজন রয়েছে, অন্যথায় সুসিজদার কোনো প্রয়োজন নেই। আর ওয়াসওয়াসা আসতে পারে, এটার জন্য সালাতকে দ্বিতীয়বার পড়তে হবে না। আর ওয়াসওয়াসা যদি খুব বেশি রকম চলে আসে, যে ওয়াসওয়াসার কারণে সালাতের মধ্যে ভিন্ন কিছু আওড়ে ফেলেছি, ভিন্ন কিছু বলে ফেলেছি, কোরআনের বাইরে কিছু বলে ফেলেছি, অথবা দুনিয়াবি কোনো বিষয় বলে ফেলেছি, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। ওয়াসওয়াসার কারণে যদি এমন কিছু হয়, অনেক সময় এমন বিষয়গুলো শোনা যায় মানুষের মুখে, জানা যায়, মানুষের থেকে প্রশ্ন চলে আসে যে সালাত পড়তে পড়তে হাবিজাবি মনের মধ্যে চলে আসে, আর সেই হাবিজাবি কথাবার্তা মনের অজান্তে, নিজের অজান্তেই মানুষ বলতে থাকে, তখন সালাতটা নষ্ট হয়ে যাবে। তখন সালাত দ্বিতীয়বার পড়তে হবে। এছাড়া যদি শুধুমাত্র রোকন ছুটে, তাহলে ওয়াজিব ছুটে গেলেই শুধুমাত্র সিজদা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মনোযোগের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন, এমন ভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন